আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে ক্লাস শুরু করার আগে হচ্ছে আমি আপনাদের সাথে লাস্ট ক্লাসের একটা টপিক যেটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট যে কেউ একজন ফেসবুক আইডি প্রোফাইল নেম হচ্ছে প্রকৌশলী হালিমা খাতুন হাইফা। যদি ম্যাম থাকেন তাহলে হচ্ছে রেসপন্স করুন। আচ্ছা, আমার ক্লাস টপিক দেখে ক্লাস করা আর হচ্ছে লাইভ ক্লাসে এসে ক্লাস করা দুইটার পার্থক্য আছে। তার পাশাপাশি হচ্ছে ছোটখাটো কিছু প্রবলেম এগুলো না দেখে কিছু বলা যায় না, যার কারণে সেগুলোর ফিডব্যাকও হচ্ছে আমি চ্যাটে বা হচ্ছে চ্যাটে না, আপনাদের ফেসবুক মেসেজ ফেসবুক গ্রুপের মধ্যে হচ্ছে আমি দেই না। ঠিক আছে, এবং যত রকম প্রবলেম হয় এবং যত রকম প্রবলেম হবে সবকিছুই হচ্ছে আমি সরাসরি আমাদের ক্লাসে এসে ডিরেক্ট আপনাদের সলিউশনটা দেখাবো বা সলিউশনটা দেখাই, যেন হচ্ছে একজনের প্রবলেমের সাথে অন্যজন শিখে নিতে পারেন। আচ্ছা, এর মাঝে হচ্ছে আপনাদের আরো দু একজনের ছোটখাটো কিছু প্রবলেম ছিল, সেগুলো আহ, বিশেষ করে হচ্ছে আহ, আরিফ স্যারের ইমেল দেওয়া, একটা ইমেল দেওয়ার বিষয়ে আমি এখনো হচ্ছে পুরোপুরি রিকভার করে উঠতে পারিনি, যার কারণে হচ্ছে আমি সাপোর্টটা একটু কিছুদিনের জন্য হচ্ছে আমার অফ ছিল। তো রিকভার করে উঠলে হচ্ছে সবাই যাদের যে প্রবলেম গুলো আছে সবকিছুই হচ্ছে ক্লাসের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আমাদের মূল টপিকে আসি। মূল টপিকে আসার আগে আবার ছোট একটা কথা মনে করছে, আপনারা যারা যারা গিগ ক্রিয়েট করছেন ফাইবারে কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন। গিগ ক্রিয়েট করতেই বলতে গিগের ডেসক্রিপশন পুরোটা A to Z নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে হচ্ছে লিখছে, এবং কোথাও থেকে কোনো প্রকার কোনো কপি পেস্ট করি নাই। এমন কে কে আছে? যদি গিগের ডেসক্রিপশন কমপ্লিট গিগ রেডি করে থাকেন তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। দুজন, রিয়াজুল সালেহীন এবং মুন্নি আক্তার নাম। আমার পার্টিসিপেন্টস আমরা হচ্ছে প্রায় 29 জন। তিনজন। তিনজন পার্টিসিপেন্টস রেসপন্স করেছে। যারা এখনো ফাইবারের গিগ ক্রিয়েট করেন নাই, আপনারা দুইজন রিয়াজুল সালেহীন স্যার এবং হচ্ছে শিরিন আক্তার ম্যাম, যারাই গিগ ক্রিয়েট করেছেন সবাই, না কোনো প্রকার কপি কপি অথবা কপি পেস্ট এগুলো কোনো টেক্সটই হচ্ছে কপি করে গিগের ডেসক্রিপশনে দেওয়া যাবে না। যা লিখতে হবে সবকিছু হচ্ছে ম্যানুয়ালি লিখতে হবে, ম্যানুয়ালি লিখে গিগের ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, তো ক্লাস টপিক শেষে যতটুকু সময় পাই একটু মনে করাই দিবেন, এবং হচ্ছে আপনাদের গিগ গুলো দেখে কিভাবে পাবলিশ করতে হবে সেটা হচ্ছে আমি দেখাই দিব ক্লাসের ভিতরেই। আমাদের মূল টপিকে, আজকের ক্লাস টপিকে চলে যাই। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন যেগুলো আমরা ছোট ছোট কাজ বলি, ছোট ছোট কাজ বলতে হচ্ছে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন বা ফেসবুকের পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশন, এগুলো ছোট ছোট কাজ। তবে এই কাজগুলোর মধ্যে হচ্ছে এই কাজগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে কিছু কন্টেন্ট এবং হচ্ছে কিছু জিনিসের এসইও করে দিতে হয়। বেসিক্যালি হচ্ছে আমরা আজকে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনটা দেখবো, ইউটিউব চ্যানেলকে ফুল অপটিমাইজ এবং সেট আপ করে দিতে হবে। এখন ফুল অপটিমাইজ এবং সেট আপ করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে বা হচ্ছে কি কি জিনিস করতে হবে। ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দুইবার এসইও করতে হয়। একটা হচ্ছে চ্যানেল রিলেটেড চ্যানেলকে এসইও করতে হয়, আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট বা ইউটিউবে যখন ভিডিও পাবলিশ করা হবে তখন ভিডিও রিলেটেড ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওতে আরেকবার এসইও করতে হয়। আমাদের ইউটিউবের ক্লাস দুইটে, আজকে একটা, নেক্সট ডেতে আরেকটা আছে। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং সেই ইউটিউব চ্যানেলটাকে পুরোপুরি ভাবে হচ্ছে অপটিমাইজ করে তুলবো। অপটিমাইজ করতে কোথায় কি জিনিসের প্রয়োজন পড়ে সবকিছু দেখবো, কোন রিজিয়নের জন্য হচ্ছে বা কাদের জন্য আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি সেই জিনিসগুলো দেখবো। আর ইউটিউবটা হচ্ছে ওয়ার্ল্ডের
দ্বিতীয় একটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। দ্বিতীয় এই কারণে বলা হচ্ছে এই প্ল্যাটফর্মে আমি যা কিছু লিখে সার্চ করবো সবকিছুরই ইনফরমেশন পাবো। তবে এই যে ইনফরমেশন বা রেজাল্ট গুলো পাবো সেগুলো হচ্ছে আমাদেরকে ভিডিও কন্টেন্ট আকারে দেখাবে। এবং দেশকাল কাল দেশকাল পাত্র ভেদে হচ্ছে এগুলোর ল্যাঙ্গুয়েজ এক এক দেশে এক এক রকম ভাবে আসে। তবে এখান থেকে হচ্ছে আমরা আম, কেউ কেউ হচ্ছে বিভিন্ন ট্রিক্স শিখি, কেউ কেউ হচ্ছে ইনফরমেশন জানি, বা হচ্ছে কেউ কেউ এডুকেশনাল কাজও করে থাকি। ইউটিউবে সব ধরনের কন্টেন্ট পাবলিশ করা যায় না। ইভেন ইউটিউবে কারো ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলে বা হচ্ছে আমাদের চ্যানেলে ওই ডাউনলোডেড ভিডিও কখনো আপলোড করতে পারবো না। হ্যাঁ, এখানে ছোট একটা কথা আছে যে হচ্ছে তাহলে যদি মিউজিক ভিডিও বা হচ্ছে মিউজিকের কথা যদি আসে, যে যারা ব্র্যান্ড তাদের হচ্ছে একটা ভিডিও যে অন্য আরেকটা চ্যানেল হচ্ছে আপলোড করতে পারছে, সেগুলো কিভাবে? মিউজিক্যাল রিলেটেড যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে মিউজিকের ভিতরে কিছু ফরমেশন থাকে বা ভেতরে কিছু সেটিংস থাকে। এই ইউটিউবে শুধু এই ভিডিও গুলো হচ্ছে দেওয়ার ক্ষেত্রে ভেতরে টুলস এর মাধ্যমে কিছু জিনিসের সেটিং চেঞ্জ করে দেওয়া হয়, যার কারণে হচ্ছে ছোটখাটো যে পার্থক্য গুলো আছে সেগুলো বোঝা যায় না। আচ্ছা, তো চলেন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। ইউটিউব আমাদের সবারই ডিফল্ট ভাবে একটা একটা করে ইউটিউব চ্যানেল আছে। তো স্যার স্ক্রিন শেয়ার করলাম, ওকে। আমাদের প্রত্যেকেরই হচ্ছে একটা একটা করে ইউটিউব চ্যানেল আছে। এবং এই ইউটিউব চ্যানেলটা বিশেষ করে হচ্ছে আমাদের জিমেইল আইডির আন্ডারে দিয়ে দেওয়া আছে। আমরা যদি যখন যেভাবে চাই সেভাবে হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে অপটিমাইজ করে নিতে পারি। তবে কাজের ক্ষেত্রে প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত নামে যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয় সেই অ্যাকাউন্ট গুলোকে চেঞ্জ না করে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানেই হচ্ছে আমরা কাজ করি। কোন ব্রাউজার থেকে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবে সেই ব্রাউজারটা ওপেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদেরকে সিম্পলি চলে যেতে হবে youtube.com। একদম ফ্রেশ ইউটিউব অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা ইউটিউবে আসার পরে দেখবেন যে হচ্ছে যেহেতু এটা ওনার নতুন একটা ইমেল আইডি, তাহলে হচ্ছে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, বা ওনার এখান থেকে ইউটিউবে উনি কোনো কিছু সার্চও করেননি বা হচ্ছে কোনো কিছু করাও হয় না। দুই একটা ভিডিও সার্চ করার সাথে সাথে হচ্ছে এখানে আমাকে ওই ভিডিও রিলেটেড অনেকগুলো সার্চ বা টেমপ্লেট চলে আসে, ড্যাশবোর্ডে চলে আসে। আচ্ছা, ইউটিউব চ্যানেলে আসার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইল বা লোগো বা হচ্ছে নামের মধ্যে ক্লিক করার পরে সরাসরি চলে যাবে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে আমাকে এখানে ভিউ অল চ্যানেল, আমাদের নাম দিয়ে কতগুলো চ্যানেল খোলা আছে বা কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবো সেটা ভিউ অল চ্যানেলস এর ভেতরে দিয়ে দেওয়া আছে। ভিউ অল চ্যানেলস এর মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাদেরকে নেক্সট এ চ্যানেল ক্রিয়েটর অপশনে নিয়ে আসবে। মার্কেটার ফেরদৌস নামে আমরা যে ইমেল আইডিটা ক্রিয়েট করেছিলাম, ইমেল আইডির যে ইউজার নেম দিয়েছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, সেই ইউজার নেমের মাধ্যমে হচ্ছে ওনার একটা ডিফল্ট চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। যেহেতু ডিফল্ট চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা আমরা ইউজুয়ালি হচ্ছে ব্যবহার করি না। তো নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে আসার পর হচ্ছে আমাদেরকে এখানে চ্যানেলের নাম দিতে বলছে। যে কোনো একটা চ্যানেলের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, তবে যেই নামই দিচ্ছি আমাকে বলতে হবে যে আমি ওই চ্যানেলে কি ধরনের বা কোন টাইপের ভিডিও সবসময় আপলোড করব। কারণ যখন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়, যে কোনো একটা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও গুলো আপলোড করা হয়, যাতে হচ্ছে ভিডিও
ইউটিউব চ্যানেলটাও রিচ হয়, তার পাশাপাশি হচ্ছে আমার ভিডিও গুলো রিচ হয় এবং মানুষজন যেন দেখতে পায়। কাইন্ডলি চ্যানেলের একটা নাম দিবেন। ফরহাদ টেক। ওকে। জুমের মাইকটা আনমিউট করে বলবেন, ফরহাদ টেক থেকে হচ্ছে আপনি কি ধরনের কন্টেন্ট বা ভিডিও পাবলিশ করবেন? স্যার আমি এখানে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করব, যেমন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, কিভাবে এসইও করতে হয়, ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, মানে এই ধরনের টেক রিলেটেড ভিডিও। ফ্রিল্যান্সিং টাইপ টেক রিলেটেড। আমরা চ্যানেলের নাম দিলাম হচ্ছে ফরহাদ টেক, নিজেদের নামে। না হচ্ছে টেক, যেহেতু টেক দেওয়া আছে তার কারণে বুঝে নিতে হবে যে এটা টেকনোলজিক্যাল রিলেটেড যে কোনো টপিক এর ভিডিও আসবে। দেন তাদের একটা পারমিশন, আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ওন সেটিং। দেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, বা ক্রিয়েট করে হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। Okay. আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, সরাসরি হচ্ছে চ্যানেলের নামটা দেখাচ্ছে। আবার আমাদের লোগো বা হচ্ছে প্রোফাইল পিকের মধ্যে ক্লিক করব। এখান থেকে এখন সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাই। স্যার আগে এটা সুইচ করে নিতে হবে। ওয়েট ওয়েট ওয়েট। আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার আগে হচ্ছে সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেলে যেতে হবে। চ্যানেলের নেম, চ্যানেলের মধ্যে হচ্ছে ক্লিক করি। এখন এখান থেকে হচ্ছে সরাসরি আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ওকে। আমাদেরকে একটা ওয়েলকাম পোস্ট বা হচ্ছে একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়েছে। আমরা এখন পুরো ইউটিউবের ড্যাশবোর্ডের ভেতরে চলে আসছি, যেখান থেকে হচ্ছে পুরো ইউটিউবের সেটিংস থেকে শুরু করে বা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু এখান থেকে আমরা করতে পারি। প্র- প্রথম যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে বা চ্যানেল ড্যাশবোর্ড যেটা দেখাচ্ছে, চ্যানেলের এখান থেকে হচ্ছে আমরা দুই তিন ভাবে ইউটিউবের ভিডিও আপলোড করতে পারি। ইউজুয়ালি হচ্ছে এখানে ক্রিয়েট দেওয়া আছে, ক্রিয়েটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আপলোড ভিডিও দেওয়া আছে। আচ্ছা, দেন আমাকে এখানে অ্যারো চিহ্ন দিয়ে আরেকটা দেওয়া আছে, আপলোড ভিডিও। এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ভিডিও কন্টেন্টটাকে ডিরেক্টলি পাবলিশ করার জন্য বলবে। দেন আপলোড ভিডিও। আচ্ছা, তিনটার মধ্যে যখন ভিডিও কন্টেন্ট আপলোড হয়ে যাবে তখন শুধু হচ্ছে আমাকে ক্রিয়েটটা দেখাবে, বাকি দুটা ডিফল্ট ভাবেই হচ্ছে চলে যাবে। অনেক সময় হচ্ছে আবার মাঝে মাঝে এটা দেখায় আমার। এটা ইউটিউবের ডিফল্ট পলিসি বা হচ্ছে ডিফল্ট সেটিং। আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউবের সেটিংস এর। ভিউয়ার্স জোন হিসেবে আমি কাদের জন্য ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি এবং কারা হচ্ছে আমার অডিয়েন্স, তাদেরকে হচ্ছে আমি ভিডিওগুলো দেখাতে যাচ্ছি, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমার এখানে কান্ট্রি রেসিডেন্স অ্যাড করতে হবে। এবং বায়ারদের জন্য যদি কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারদের কান্ট্রি লোকেশন সেট করে দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশের জন্য আপাতত ক্রিয়েট করছি তাহলে হচ্ছে বাংলাদেশ দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড দিতে বলছে। এখন এই কিওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে আমি দিব? এই কিওয়ার্ডটা হচ্ছে মূলত আমাদের যেই চ্যানেলটা ক্রিয়েট করছি এই চ্যানেলকে অপটিমাইজ করার জন্য হচ্ছে আমাকে কিওয়ার্ড দিতে হবে। আমাদের এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও যেতে পারে, আমি কোন কোন টপিকের উপরে হচ্ছে ভিডিও পাবলিশ করতে পারি, সেই টপিকের কিওয়ার্ড গুলো হচ্ছে আমাকে এখানে ইনপুট করতে হবে। এবং এই ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ভিডিও কন্টেন্ট বা এসইও করতে যাব বা কিওয়ার্ড দিতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে একটা লিমিটেশন দিয়ে দিবে। লিমিটেশনটা হচ্ছে আমরা যেই কিওয়ার্ড দিচ্ছি সেই কিওয়ার্ড 500 ওয়ার্ডের ভিতরে দিতে হবে। 500 ওয়ার্ডের কম হলে ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক হবে না। আর বেশি দিতে চাইলেও হচ্ছে 500 ওয়ার্ডের বেশি আমরা দিতে পারবো। কথার কথা, আমাদের যেহেতু টেক রিলেটেড তাহলে হচ্ছে আমি প্রথম কিওয়ার্ডটা দিচ্ছি
ছোট একটা ভুল হয়েছে, এটাকে রিমুভ করে হচ্ছে আবার দিচ্ছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং দিলাম। ইউটিউবে যদি কেউ ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড টপিকের সাথে আমার চ্যানেলটা যাতে তাদেরকে দেখায়, এবং সেই রিলেটেড ভিডিও এবং চ্যানেল দুটাই আমার একসাথে শো করবে। ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রি কোর্সের বিজ্ঞানের, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, এন্টারপ্রেস। যতগুলোই ওয়ার্ড লিখছি সবগুলো ওয়ার্ডের সাথে সাথে হচ্ছে আমার ওয়ার্ড এখানে কাউন্ট হয়ে যাচ্ছে। টোটাল 5টা কিওয়ার্ড দিলাম, 5টা কিওয়ার্ডে হচ্ছে আমার 180টা ওয়ার্ড বসে গেছে। আরো 500 আরো 292টা কিওয়ার্ড হচ্ছে আমি ওয়ার্ড হচ্ছে আমি এখানে লিখতে পারি। এটা, এই কিওয়ার্ড গুলো দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু সাজেশন নিতে পারি। সাজেশন ডিরেক্টলি হচ্ছে গুগল অ্যাডস থেকে এটা কিওয়ার্ড প্ল্যানারে যাব, কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো নেব। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড নিতে গেলে এই মুহূর্তে আমাদের একটু সমস্যা করবে, সবার ক্ষেত্রে সমস্যা করবে। আমরা কিওয়ার্ড প্ল্যানারের কাজটা আরো নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের কাজটা দেখতে পারবো। সবার কি একই রকম সমস্যা হচ্ছে সাউন্ডে? সবাই কি সাউন্ড ঠিক মতো শুনতে পারছেন, নাকি হচ্ছে কোনো শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। রিপিট সাউন্ড জি আসতেছে? স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে হচ্ছে তিনি চ্যাট বক্সে লিখছেন আপনার হয়তো বা নেটে কোনো সমস্যা আছে যার কারণে হচ্ছে রিপিট শুনতে। আচ্ছা, কিওয়ার্ড সার্চ এটা হচ্ছে আমরা গুগল অ্যাডস এর ক্লাসে গেলে আমি দেখাই দিই। এখানে আমরা চ্যানেল রিলেটেড হচ্ছে কিওয়ার্ড গুলো বসালাম, বসায় হচ্ছে সেভ করে দেই। সেভ করার সাথে সাথে হচ্ছে ওই জিনিসগুলো সেভ হয়ে গেছে। আবার সেটিংস এ আসি, সেটিংস থেকে চ্যানেলে আসি, চ্যানেল থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ আসি। অ্যাডভান্স সেটিংস এ আসার পরে হচ্ছে আমাকে এখানে যে কন্টেন্ট গুলো আমরা পাবলিশ করবো সেই কন্টেন্ট গুলো কাদের জন্য, কি অ্যাডাল্ট কারোর জন্য নাকি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। এবং যদি কোনো বাচ্চাদের বা আন্ডার 18 কারোর জন্য যদি ভিডিও হয় তাহলে হচ্ছে এখানে আমাকে ইউটিউবের কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে সেটা বলে দিতে হবে। তো বেসিক্যালি হচ্ছে আমরা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, প্রত্যেকটা ভিডিওর জন্য হচ্ছে আমি এটা রিভিউতে রাখি ভিডিওটা কার জন্য বা কিভাবে দিতে যায়। দেন ইউটিউব ভিডিও হচ্ছে আমরা গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে হচ্ছে আমাকে এখানে আগে এক্সাম্পল দেখতে হবে। আমি একটা ভিডিও প্লে করি। এই যে এই যে স্পন্সর দিয়ে বিকামে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে হচ্ছে যে ভিডিওটা দেওয়া আছে, এটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড। এবং এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে দেওয়া হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে। প্লাস হচ্ছে এই ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মেও গিয়েও হচ্ছে দেখাচ্ছে। গুগল অ্যাডস এর ক্লাস হচ্ছে এগুলো দেখবে না। জাস্ট সিম্পলি বোঝানোর জন্য হচ্ছে আমরা ইউটিউব ভিডিও অ্যাড এইভাবে হচ্ছে দিয়ে থাকি। তাই এটা গুগল অ্যাডস এর ক্লাস যখন করবো কিভাবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লিংক করতে হয় সেটা দেখাবো। অটোমেটেড ক্যাপশন
ডু নট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অবশ্যই হচ্ছে কেউ যদি আহ, বা হচ্ছে আমাদের চ্যানেলে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় লাইক স্ল্যাং বা হচ্ছে কোনো কথা যদি বলি তাহলে হচ্ছে সেগুলো যেন না দেখায়। অ্যাডভার্টাইজিং, অটোমেটেড ক্যাপশন অ্যাডভার্টাইজিং, ডিজেবল ইন্টারেস্টেড বেস অ্যাড। আমার এখানে ইউটিউব চ্যানেলে যা কিছুই ছাড়া হবে প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমাকে বাধ্যতামূলক অ্যাডস দেখাবে। ইউটিউবের মূল রেভিনিউ বা হচ্ছে ইনকামটাই আসে হচ্ছে এই অ্যাড থেকে, ইউটিউব অ্যাড থেকে। যত আমার আমাদের কন্টেন্টে যত বেশি অ্যাড দেখাবে তত বেশি হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেট হতে থাকে বা হচ্ছে রেভিনিউ আসা শুরু করবে। তো যার কারণে হচ্ছে এটা কখনো আমরা ডিসেবল করি না। ক্লিপস এবং নিচে যে অপশন গুলো আছে সেগুলো আমাদের এই মুহূর্তে দেখার বা বোঝার দরকার নাই। এবং এখানে ছোট একটা কথা আছে যে ইউটিউব কন্টেন্ট, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ইউটিউবের কন্টেন্ট যাই বলি সবকিছু হচ্ছে ডিলিট করতে পারবো। এটা আমাদের টোটালি সাবজেক্টের বাইরে। অ্যাডভান্স সেটিংসে তেমন কিছু নাই, সরাসরি চলে যাচ্ছে হচ্ছে ফিচার সেটিং বা ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটিতে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফিচার যেটা আছে সেটা ডিফল্ট ভাবে তারা এনেবল করে দিয়েছে। দেন একটু স্ক্রল করে নিচে আসি, ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে হচ্ছে তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা কেন হচ্ছে আমরা এনেবল করব। বিশেষ করে হচ্ছে আমাদের ভিডিও যদি 15 মিনিটের উপরে হয় প্লাস কাস্টম কোনো থাম্বনেইলস আমরা ব্যবহার করি, একই সাথে হচ্ছে যদি আমরা ইউটিউব চ্যানেলে এসে লাইভ স্ট্রিমিং করি, লাইভ ভিডিও করি, বিশেষ করে গেমিং সাইট গুলো বা হচ্ছে গেমাররা ইউটিউবে এসে ডিরেক্টলি লাইভ স্ট্রিমিং করে, বা কন্টেন্ট ক্রিয়েটররাও হচ্ছে অনেক সময় ইউটিউবে এসে হচ্ছে লাইভ স্ট্রিমিং করে অনেক কিছুই শেয়ার করে বা হচ্ছে কথাবার্তা বলে। তো এগুলোর জন্য হচ্ছে আমাকে একটা ভেরিফিকেশন পারমিশন নিতে হবে এবং কাস্টম থাম্বনেলটা বাধ্যতামূলক আমাদের নিতে হবে। কারণ ইউটিউবে যা কিছু আমরা দেখছি, যত কিছুই আমরা দেখবো সবকিছু ভিডিওর উপরে হচ্ছে আমাকে কাস্টম থাম্বনেল অ্যাড করতে হয়। সেটা কেমন? আমি আবার যদি লিড আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আসি, নেক্সট ফ্লো, এই যে দেখেন ফারজানা লিজা ম্যামের ব্যাচ বা হচ্ছে আমার ব্যাচ বা হচ্ছে অন্য কারো ব্যাচ, আপনারা যখন ভিডিও দেখেন ভিডিও দেখার সময় ভিডিও স্টার্ট হওয়ার আগেই হচ্ছে আমার এইরকম একটা ছবি থাকে। হঠাৎ করে আপনার নেট স্পিড স্লো হয়ে গেছে। এখানে পার্থক্যটা হচ্ছে এই দুইটা ছবিতে, একটা হচ্ছে কাস্টম থাম্বনেল দিয়ে দেওয়া আছে, আরেকটাতে হচ্ছে কাস্টম থাম্বনেল নাই। ডিরেক্ট যে ভিডিওটা ছিল ওই ভিডিওটারই ছোট একটা অংশ সরাসরি আমাদেরকে দেখাচ্ছিল। আচ্ছা, এটা একটু পরেই হচ্ছে আমি আবার রিপিট করব। কাস্টম থাম্বনেলের পারমিশন নিতে হবে। তো কাস্টম থাম্বনেলের পারমিশন এবং 15 ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিটস এর পারমিশন প্লাস হচ্ছে আমার লাইভ স্ট্রিমিং এর জন্য হচ্ছে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাবে। দুইবার ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবে আসলাম, নেক্সট ট্যাবে আসার পরে হচ্ছে আমাকে কান্ট্রি লোকেশন বাংলাদেশ এবং আমার বাংলাদেশ রিলেটেড মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। আপনার মোবাইল নাম্বার যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অন আছে সেই নাম্বারটা দেবেন। নাম্বারে একটা কল যেতে পারে অথবা হচ্ছে একটা মেসেজ যেতে পারে।
মেসেজের কোডটা হচ্ছে দিন, নাম্বার বসানোর পরে নেক্সটে ক্লিক করে কোড আসলে কোডটা দিবেন বসানো। নাম্বার বসানোর পরে কোড দেওয়ার পরে হচ্ছে সাবমিট করার সাথে সাথে হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, চ্যানেল ড্যাশবোর্ডে আসি আবার। চ্যানেল ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আবার ফিচার এলিজিবিলিটিতে আসি। দেখেন ইন্টারমিডিয়েট ফিচারটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল বা হচ্ছে এনেবল হয়ে গেছে। দেন স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে আমাকে অ্যাডভান্স ফিচারটা দেখাচ্ছে। অ্যাডভান্স ফিচার হচ্ছে মূলত যখন আমাদের মনিটাইজেশনটা অন করার জন্য এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন স্টার মার্ক দিয়ে যেটা রাখছে। আমরা ইউটিউব চ্যানেল থেকে মূলত হচ্ছে ইনকাম করার জন্য বা রেভিনিউ পাওয়ার জন্য মনিটাইজেশনটাই অন করব। এই মনিটাইজেশন পাওয়ার জন্যই হচ্ছে আমাকে এখানে অ্যাপ্লাইং কন্টেন্ট, আইডি ক্লেম, create more live streaming daily, upload more videos daily, create more shorts daily, embedded live stream, external link in video description, test and compare different thumbnails. এত কিছু দরকার নাই। আমরা ইজিলি বোঝার চেষ্টা করি যে আমাদের ভিডিও যদি কেউ ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করে এবং পর্যাপ্ত পরিমাণ প্রুফ যদি আমার কাছে থাকে তাহলে হচ্ছে আমি ভিডিও ক্লেম করতে পারি। এবং একই সাথে হচ্ছে আমার প্রতিদিন যদি ভিডিও অনেকগুলো 2 থেকে 3টা বা তারও বেশি যদি ভিডিও কন্টেন্ট পাবলিশ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই অ্যাডভান্স ফিচারটা এনেবল করতে হবে। সাব্বির স্যার ক্লাস কি করেন? আচ্ছা, এটা এনেবল করার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। ভ্যালিড ইনফরমেশন ভিডিও। কারো কোনো কোশ্চেনই নিব না, সবাইকে হচ্ছে একসাথে মিউট করে দিচ্ছি। ভিডিও ভেরিফিকেশন, ভিডিওটা যে আপনার সেটার একটা ভেরিফিকেশন নাম্বার বা হচ্ছে ভেরিফিকেশন আইডি দিতে হয়। ভ্যালিড আইডি, ভ্যালিড আইডি হচ্ছে আপনাদের এনআইডি, পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিতে হবে। চ্যানেল হিস্ট্রি, চ্যানেল থেকে কতগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে, কিভাবে পাবলিশ করা হয়েছে এবং কোন কোন ডেটে পাবলিশ করা হয়েছে এগুলোর একটা হিস্ট্রি যখন পাবলিশ করতে থাকবেন অলরেডি হচ্ছে এগুলোর একটা হিস্ট্রি হিস্ট্রি হয়ে যাবে। তো এই ভেরিফিকেশনটার জন্য হচ্ছে আপনাদের 2 থেকে 3 মাস তারা সময় নেবে। আপনাদের চ্যানেলটাকে হচ্ছে তারা মনিটরিং করবে। এটা নতুন সবার চ্যানেলের জন্য। আমি যদি এই প্রশ্নবোধক বা এই আইকনের মধ্যে যদি মাউস কার্সরটা রাখি তাহলে প্রত্যেকটার ইনফরমেশন এখানে বলে দিবে। টেক এ ফটো অফ ইউর ভ্যালিড আইডি লাইক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স to get quick access to advanced features after 2 months of channel activity and following on our community guidelines. এবং এটা সেম লেখাটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই থাকবে। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আপনাদের সবাইকে মিনিমাম 2 মাস ওয়েট করতে হবে এবং 2 মাসের ভিতরে হচ্ছে যত কন্টেন্টই পাবলিশ করবেন সবগুলো তারা মনিটরিং করবে। তো এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। ওকে, আমরা যে দুইটা ইন্টারমিডিয়েট ফিচারটা হচ্ছে এনেবল করে রেখেছি। দেন থার্ড অপশনে চলে যাব, আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টস এর মধ্যে হচ্ছে বেসিক ইনফোতে আমাকে এখানে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি এবং ট্যাগস দেখাচ্ছে। এই আপলোড ডিফল্টসটা হচ্ছে মূলত আমি এখানে যা কিছু সেট করে রাখবো সবকিছু হচ্ছে যতগুলো কন্টেন্টই পাবলিশ করতে যাব সেই কন্টেন্টের ক্ষেত্রে এটা ডিফল্ট ভাবে হচ্ছে আপলোড হবে। আমরা কখনো হচ্ছে আপলোড ডিফল্টসে কোনো কিছু রাখি না। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কন্টেন্ট আপলোড করি
এক একটা কন্টেন্ট এক একটা টপিকের উপরে হতে পারে, সেই জন্য হচ্ছে আমরা আপলোড ডিসকোর্সে কোনো কিছু রাখবো না বা রাখি না। তারপরেও হচ্ছে আমরা বোঝার জন্য আমি এখানে ডিফল্ট কিছু জিনিস লিখে রাখছি। টাইটেল অ্যাবাউট আওয়ার কন্টেন্ট। ওকে, কন্টেন্ট, টাইটেল অ্যাবাউট আওয়ার কন্টেন্ট, এটা 100 ওয়ার্ডের ভিতরে হতে হবে। আচ্ছা, ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হচ্ছে 5,000 ওয়ার্ডের ভেতরে দিতে হবে, এবং এই ডেসক্রিপশনের ভেতরেই হচ্ছে আমাকে ট্যাগ ব্যবহার করতে হয়। আমি যে কন্টেন্ট রিলেটেড বা হচ্ছে টপিক রিলেটেড ভিডিও পাবলিশ করছি সেই ভিডিওর কমপ্লিট বিস্তারিত বিবরণ হচ্ছে আবার লিখে দিতে হয়। ঠিক আছে, ডেসক্রিপশন ডেসক্রিপশনস অ্যাবাউট আওয়ার ভিডিও কন্টেন্ট। দেন সেকেন্ড হচ্ছে আমরা এখানে কিছু চ্যাপ্টার অথবা টাইম স্ট্যাম্প ব্যবহার করতে পারি। আচ্ছা, কিছু হ্যাশ, কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করতে পারি। এরপরে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো দিতে পারি, লাইক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অথবা হচ্ছে ইমেল, অথবা হচ্ছে ফোন নাম্বার, অথবা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এই কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন লিঙ্ক দিতে পারি। ডেসক্রিপশনে, পুরো ডেসক্রিপশনে হচ্ছে এই জিনিসগুলোই থাকে, এবং এই জিনিসগুলোই থাকবে, এবং এগুলো 5,000 ওয়ার্ডের ভিতরে দিতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই 5,000 ওয়ার্ডের মধ্যে যখন 5,000টা ওয়ার্ড লিখি, 5,000 ওয়ার্ডের ভেতরে হচ্ছে আমাদের ওই টপিক রিলেটেড শত শত বা হচ্ছে যা চাই ভালো ভালো কিওয়ার্ড গুলো হচ্ছে এই ডেসক্রিপশনের মধ্যে দিতে পারি, এবং দিলে হচ্ছে এইগুলো আমার ডেসক্রিপশনকে এসইও অপটিমাল ডেসক্রিপশন হিসেবে তৈরি করে ভিডিওটাকে আরো ভালোভাবে সামনের দিকে অগ্রসর করে। দেন ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা হচ্ছে যে কন্টেন্টটা পাবলিশ করবো বা ভিডিওটা পাবলিশ করবো সেটা কিভাবে দেখাবে, ইউটিউব চ্যানেলে কিভাবে থাকবে, পাবলিক সবাই দেখবে, প্রাইভেট, ভিডিওটা চ্যানেলের মধ্যে হচ্ছে প্রাইভেট করে রাখা হবে, এবং সাবস্ক্রাইব করার পরে যাদের সাথে হচ্ছে লিংক শেয়ার করা হবে তারা দেখবে। আর আনলিস্টটা হচ্ছে প্রাইভেটের মতোই চ্যানেলে আপলোড করা আছে, কিন্তু হচ্ছে এটা কেউই দেখতে পারবে না। এবং আনলিস্ট ভিডিও লিংক গুলো হচ্ছে শুধু যাদেরকে শেয়ার করা হবে তারাই দেখতে পারবে। পাবলিক যে ইউটিউব চ্যানেল গুলো আছে সবগুলোরই, বা আমরা যত ইউটিউব চ্যানেল দেখছি তাদের প্রত্যেকেরই ভিডিও গুলো হচ্ছে ভিজিবিলিটি পাবলিক থাকে। আমরা ভিডিও ভিজিবিলিটি পাবলিক করে দেবো। ট্যাক্সের এখানে এসে হচ্ছে ট্যাগ বসাবো। ট্যাগটা হচ্ছে আমার কন্টেন্ট এসইও কিওয়ার্ড ট্যাগ। আমি জাস্ট হচ্ছে এসইও কিওয়ার্ড ট্যাগ এটা বসায় রাখি। এটা মূলত হচ্ছে এসইও কিওয়ার্ড ট্যাগ, যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিও রিলেটেড হচ্ছে ট্যাগ গুলো, বা কি নামে লিখে সার্চ করতে পারে সেই ট্যাগ গুলো হচ্ছে আমরা আমাদের ভিডিও কন্টেন্টের মধ্যে বসাবো। দেন এখান থেকে হচ্ছে এটাকে সেভ দিয়ে দিচ্ছি। এটা এই বেসিক ইনফোর কাজ আজকে না,
বেসিক ইনফোর কাজ পরে, নেক্সট ক্লাস। আবার সেটিংসে আসি, আপলোড ডিফল্টসে আসি। আপলোড ডিফল্টস থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে চলে যাই। অ্যাডভান্স সেটিংসে আসার পরে সেম জিনিস, যে ভিডিওটা পাবলিশ করছি সেই ভিডিওর ক্যাটাগরি কি, ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেটটা কি। ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেটটা হচ্ছে আমি ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষায় কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাকে উল্লেখ করে দিতে হবে। টাইটেল ডেসক্রিপশন আমি কি ইংলিশে লিখছি না বাংলাতে লিখছি সেটা মেনশন করতে হবে। দেন ক্যাপশন সার্টিফিকেট, এটা আমাদের জন্য না, এটা বিশেষ করে হচ্ছে ইউএস রিলেটেড। আচ্ছা, এবং স্ক্রল করে যদি আরেকটু নিচে আসি, কমেন্টস, চাইলে হচ্ছে কমেন্টস আমরা হোল্ড করে রাখতে পারি, বা আমাদের চ্যানেলে সব রকম কমেন্ট এলাও করতে পারি, বা হচ্ছে কিছু হোল্ড করতে পারি, অথবা হচ্ছে স্ট্রিক বা পার্মানেন্টলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট যেগুলো থাকে সেগুলো ব্যান করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট এটা এখানে সীমাবদ্ধ, এর বেশি কিছু আর না। আমরা সরাসরি চলে যাচ্ছি পারমিশনস এর। এই পারমিশনস এর কাজ হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করার পরে বায়ারকে কিভাবে হচ্ছে আপনারা চ্যানেলটা বুঝিয়ে দিবেন, বা বায়ারের কাছে হচ্ছে চ্যানেলটা কিভাবে হ্যান্ড ওভার করবেন, এটা বিশেষ করে পারমিশনস এর কাজ। এবং এই পারমিশনটা বায়ার হচ্ছে আমাদেরকে তাদের চ্যানেলের অ্যাক্সেসটা দিয়ে থাকে। যদি কোনো বায়ার আপনাদেরকে বলে যে হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি চ্যানেল ক্রিয়েট করে দাও, দেন চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার পরে হচ্ছে আমাকে ওটা অ্যাডমিন দিয়ে দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ম্যানেজ পারমিশনস এর এখানে এসে ম্যানেজ পারমিশনস রোলটা দিতে হবে। আপাতত জন্য হচ্ছে চ্যানেলের অ্যাক্সেসটা আমি নিচ্ছি। ম্যানেজ পারমিশন বা হচ্ছে অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করি। পারমিশনস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে ম্যানেজ পারমিশনস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের যে ইমেল থেকে আইডিটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আপনার পিসির পিন কোড দিবেন, ফিঙ্গারপ্রিন্ট হলে ফিঙ্গারপ্রিন্ট। এটা বিশেষ করে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ইমেল আইডির পাসওয়ার্ড চাই। ওনার এখানে শর্টকাট কিছু ডিফল্ট করা আছে, যার কারণে হচ্ছে ওনার পারমিশন বা পিন ফিঙ্গারপ্রিন্ট চাইছিল, ওগুলো দেওয়ার সাথে সাথে হচ্ছে সেম ড্যাশবোর্ড আবার নিয়ে আসে। আচ্ছা, ম্যানেজ পারমিশনস যদি এখন ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এই চ্যানেলের পারমিশন দেওয়ার জন্য হচ্ছে অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে আসে। দেন এখানে আসার পরে হচ্ছে আমরা এই পার্সন বা হচ্ছে অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করি, বায়ারের আইডিটা দিয়ে দিব। এখন আপাতত জন্য হচ্ছে আমি বায়ার, gmail.com। বায়ারদের আইডি দেওয়ার পরে এটা সিলেক্ট করি। আইডি দেওয়ার পরে হচ্ছে এই ব্যক্তিকে আমি কেমন ধরনের রোল দিতে যাচ্ছি। বায়ারদের ক্ষেত্রে হচ্ছে বায়াররা ওনার অ্যাক্সেস দিবে। আমাদের ক্ষেত্রে হচ্ছে বায়ারদের যদি ক্রিয়েট করা অ্যাকাউন্ট থাকে, অনেক সময় হচ্ছে আপনারা কাজ পাবেন যে বায়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনাদের দুইটা টপিক, ইউটিউব নিয়ে আজকে একটা, নেক্সট আর একটা কন্টেন্ট এসইও এন্ড কন্টেন্ট আপলোড নিয়ে, কমপ্লিট একটা ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ দিতে পারে। তখন বায়ারদের যখন একটা অপটিমাইজ চ্যানেল থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে বায়াররা আপনাদেরকে ম্যানেজার রোলটা দিয়ে দিবে, এবং আপনাদের ইমেলটা নিয়ে ম্যানেজার রোল দিবে, দেন ইনভাইট পাঠিয়ে দিবে। আসেন, ওনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমার জিমেইলে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে। তাহলে হচ্ছে বাকি অংশটুকু আমার ড্যাশবোর্ড থেকে আমি দেখাচ্ছি। একটু wait করুন সবাই। আমি
আমার ইমেলে আসি, ইমেলের মধ্যে ক্লিক করি। আপনাদের ইউটিউব চ্যানেলের পারমিশনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ইমেল এই প্রাইমারিতে এখানে ইনবক্সের মধ্যে চলে আসবে। আমার মেইলে একটু সিকিউরিটি জনিত সমস্যা আছে, যার কারণে কিছু ইম্পর্টেন্ট বা ভালো ভালো কিছু মেইলও হচ্ছে আমার স্প্যামের মধ্যে আসে। আচ্ছা, তো কার ইউটিউব চ্যানেলের পারমিশন নিতে চাচ্ছি? এখানে মার্কেটার ফেরদৌস ইনভাইটেড ইউ টু ম্যানেজ ফেরদৌস টেক। ম্যানেজ পারমিশনের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে সাথে সাথে হচ্ছে আমাকে এখানে অ্যাকসেপ্টের একটা বাটন দেখাচ্ছে। অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করি, ওই ইউটিউব চ্যানেলের পারমিশন এখন আমার কাছে চলে আসছে। এটা নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাকে সরাসরি আবার যেতে হবে আমাদের ইউটিউবের। আমি আমার লোগো বা ছবির মধ্যে ক্লিক করি, সুইচ অ্যাকাউন্টে আসি। সুইচ অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে আমাকে এখানে ফরহাদ টেক নামে একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছে। ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে ক্লিক করি, সুইচ করে আগে ইউটিউব চ্যানেলে যাব। যাওয়ার পরে হচ্ছে আবার লোগোর মধ্যে ক্লিক করে সরাসরি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পরে স্ক্রোল করে আবার সেটিংসে আসি। সেটিংস এর মধ্যে আমার আর তেমন কোনো কাজ নেই, তবে এখন আর হচ্ছে আমি এই ম্যানেজ পারমিশন থেকে থার্ড কোনো পার্সনকে, আমি বিশেষ করে যেহেতু আমাকে ম্যানেজার রোল দেওয়া হচ্ছে, থার্ড কোনো পার্সনকে হচ্ছে আমি আর পারমিশন দিতে পারবো না। শুধু এই ম্যানেজ পারমিশন স্যার এখানে যদি আসি, তাহলে হচ্ছে আমার যে অ্যাক্সেসটা আছে আমি এখান থেকে রিমুভ করে নিতে পারি। আচ্ছা, কমিউনিটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা বিশেষ করে বায়াররা করে থাকে। অন্য আরেকটা ইউটিউব চ্যানেলকে হচ্ছে মডারেট করার জন্য, ফলো আপে রাখার জন্য হচ্ছে তাদের মেনটেনিং মডারেটরস হিসেবে এখানে কিছু পারমিশন দিতে বলছে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে চ্যানেলের ইউআরএল, আমরা এখনো কোনো চ্যানেলের ইউআরএল ক্রিয়েট করিনি। আর যদি চ্যানেলের ইউআরএল ক্রিয়েট করতে হয় বা কিভাবে সেটা হবে, youtube.com/, এই চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা। জাস্ট চ্যানেলের ইউআরএলটা কপি করে আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিব, এবং ওই চ্যানেলটা, চ্যানেলের লোগোটা চলে আসছে, এবং এখান থেকে হচ্ছে চ্যানেলটাকে আমরা পারমিশন দিয়ে দেবো। এভাবে দেওয়ার পরে সেভ করে দিব। তো এটা বিশেষ করে হচ্ছে বায়ারের যদি মাল্টিপল চ্যানেল থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেগুলোকে এখানে অ্যাপ্রুভ করে দিই বা হচ্ছে দিয়ে দিই। এবং এগুলো বিশেষ করে এগুলো বায়াররাই করে থাকে, এগুলো তাদের পার্সোনাল কাজ থাকে। এখানে ডিফল্টস এর মধ্যে আর কোনো কাজ নেই, এগ্রিমেন্টস এখন পর্যন্ত এখন আর কোনো কাজ নাই। এগুলো সবকিছু হবে হচ্ছে আমাদের ইউটিউব থেকে মনিটাইজেশনটা যখন অন হবে তখন এগ্রিমেন্টস এর এখানে ছোটখাটো কিছু তারা ইনফরমেশন প্লাস হচ্ছে কিছু জিনিস আমাদেরকে বলে। বেসিক সেটিংস এ সবকিছু দেওয়া শেষ। এখন কাজ হচ্ছে চ্যানেলটাকে পুরোপুরি অপটিমাইজ বা হচ্ছে পুরোপুরি সুন্দর করে হচ্ছে তৈরি করে নেওয়া। তৈরি করে নেওয়ার জন্য হচ্ছে আমরা একদম নিচে থেকে হচ্ছে কাস্টমাইজেশনে চলে যাব। কাস্টমাইজেশনে আসার পরে সরাসরি চলে আসবো বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পরে হচ্ছে আমাকে এখানে ফরহাদ টেক নামে হচ্ছে নাম দেখাচ্ছে। ফরহাদ টেক এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আমরা ইউটিউব চ্যানেলের নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারি। এখানে সুন্দর করে বলে দেওয়া আছে ইউটিউব এন্ড changes made to your name and picture are only visible on YouTube and not on other Google service. You can change your name twice 14 days. কারো কারো ক্ষেত্রে 14 দিন দেখাবে, 15 দিন দেখাবে, 30, 60, 90 দিনও দেখাতে পারে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ডিফল্ট 14 দিন, 30 দিন দেখায়। আমরা চাইলে 14 দিন পরে এই নামটা আবার চেঞ্জ করতে পারবো। যে কোনো আমাদের যদি
যে কোনো চ্যানেলই থাকে, পুরাতন কোনো চ্যানেল থাকলেও হচ্ছে সেটাকে চেঞ্জ করতে পারবে। হ্যান্ডেল বার নেই। হ্যান্ডেল বারটা হচ্ছে এই যে আমরা একটু আগে youtube.com/@leadid institute লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমাকে লিড আইডির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলটা হচ্ছে নিয়ে আসে। ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাদের একটা হ্যান্ডেল বার চলে আসছে বা হ্যান্ডেল নেম দেখাচ্ছে। তো এটা সবার ক্ষেত্রে হচ্ছে নাম দেওয়ার পরে এরকম শেষের দিকে কিছু এলোমেলো নাম বা নাম্বার থাকবে। এবং আমরা ইউজুয়ালি যেই নামটা দিতে চাচ্ছি সেই নাম কখনোই দিবে না, কারণ এই নামে কেউ না কেউ কোনো না কোনো সময় হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট বা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে। আমি বিডি যদি দেই, বিডিটাও হচ্ছে নিয়ে নিয়ে দেখেন, ফরহাদ টেক BD01 দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে টিক মার্ক হ্যান্ডেল অ্যাভেলেবেল আছে। তো আপনারা আপনাদের মতো করে হচ্ছে এই নামটা ব্যবহার করবেন। দেন ডেসক্রিপশন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের আলাদা একটা ডেসক্রিপশন থাকে। ডেসক্রিপশনটা হচ্ছে এই চ্যানেলের মূল উদ্দেশ্যটা কি, চ্যানেল থেকে কেন হচ্ছে এই ধরনের ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে, কি জন্য পাবলিশ করা হবে অদূর ভবিষ্যতে, এবং আমার মূল গোলটা কি, সেই জিনিসগুলো হচ্ছে ডেসক্রিপশন আকারে আমি এখানে লিখে দিতে পারি। ল্যাঙ্গুয়েজের কোনো কাজ নেই, ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা চ্যানেল নেম দেওয়া আছে, চ্যানেল ডেসক্রিপশন এখনো দেওয়া নাই। ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমি ট্রান্সলেট করতে চাচ্ছি সেগুলো হচ্ছে এখানে দিয়ে আবার চ্যানেলের নেম দিয়ে হচ্ছে এগুলো লিখতে হয়। এত কিছু এগুলো করার দরকার নেই, ডেসক্রিপশন লিখে দিলেই হয়ে গেছে। আচ্ছা, এখানে ডিরেক্টলি হচ্ছে আমাদেরকে চ্যানেলের ইউআরএল দেখাচ্ছে, ডিফল্ট ইউআরএল। ডিফল্ট ইউআরএলটা হচ্ছে XPUR, এতটুকু পর্যন্ত চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা। যখন এই যে লিড আইটি ইনস্টিটিউটের চ্যানেলে চলে আসছে, হ্যান্ডেল বার নেমটা দেখাচ্ছে, এটা যখন ইউটিউব চ্যানেলটা ম্যাচিউর হয়ে যায় বা হচ্ছে মনিটাইজেশনটা চলে আসে, চলে আসার পরপরই হচ্ছে এটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য আবার একটা কাস্টম ইউআরএল দেয়। এটা নতুন চ্যানেলের ক্ষেত্রে দিবে না। আচ্ছা, ফরহাদ স্যার কষ্ট করে হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা থেকে যে ইমেল আইডিটা থেকে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে ওই ইমেলটা চ্যাট বক্সে লিখে দিবেন আমার। ওকে, চ্যানেল ইউআরএলটা আশা করি বুঝতে পেরেছি, এবং এটা ডিফল্ট ভাবে এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন ইউটিউবের আমরা চ্যানেলের মধ্যে 5 থেকে 6টা লিংক অ্যাড করতে পারি। লিংক গুলো কি, এটা আগে অনেক সুন্দর করে দেখাতো, এখন হচ্ছে নতুন যে আপডেটটা করেছি সেই আপডেটে হচ্ছে এটা একটু ঝামেলা করে দিচ্ছে, বোঝা যায় না। আগে ইউটিউবের কভার ইমেজের উপরে ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা ফেসবুক অথবা হচ্ছে লিঙ্কডইন, প্রত্যেকটা সেক্টরের লোগো হচ্ছে এখানে আমি মাউস কার্সর যেখানে ঘুরাচ্ছি সেখানে হচ্ছে আমাকে দেখাবো। তো সেম জিনিসই হচ্ছে আমার এখানে এই যে অ্যাবাউট এর ভেতরে চলে আসছে। ইউটিউব চ্যানেলের অ্যাবাউটটা হচ্ছে এই যে অ্যারো চিহ্ন যেটা আছে এটার মধ্যে, এর মধ্যে ক্লিক করি, অ্যাবাউটটা চলে আসছে। লিংকের মধ্যে হচ্ছে লিঙ্কডইন এর লিংক দেওয়া আছে, ফেসবুক অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে। তা আমরাও হচ্ছে একই রকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলে বা বায়ারের ইউটিউব চ্যানেলে লিংক গুলো অ্যাড করতে পারি। অ্যাড লিংকের মধ্যে আছে আমি কোন কিসের লিংক অ্যাড করতে চাচ্ছি, জাস্ট ওই লিংকের নামটা লিখতে হবে। কথার কথা আমি ফেসবুকের লিংক দিতে যাচ্ছি, ফেসবুক লিখলাম, ফেসবুকের ইউআরএল দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার ফেসবুকটাই দিচ্ছি, facebook.com/, দেন লিঙ্কডইন অ্যাকাউন্ট বা অন্য আদার্স যদি সেকেন্ড কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে হচ্ছে আমি সেটাও ইউটিউব মেনশন করে
দিতে পারি। ইউটিউব চ্যানেলটা এক্সাম্পলের জন্য হচ্ছে ট্রাই করি। দুইটা লিঙ্ক হচ্ছে আমি এখানে অ্যাড করেছি, এবং এখানে আগে 5টা লিঙ্ক অ্যাড করা যেত। একটা লিঙ্ক অ্যাড করার পরে হচ্ছে অ্যানাদার লিঙ্ক অ্যাড অ্যাড এর অপশন। আমি একসাথে হচ্ছে 5টা অপশন নিতে পারবো না, একটা ফিল আপ করার পরে হচ্ছে অন্য আরেকটা। দেন সর্বশেষ হচ্ছে কন্টাক্ট ইনফোর, এখানে আমাদেরকে ইমেল দিতে হবে। তাহলে হচ্ছে আমরা চ্যাট বক্স থেকে আমাদের ইমেলটাকে কপি করে এনে এখানে বসাই দিই। আমার মোটামুটি বেসিক ইনফোতে যা যা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল সবকিছু দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ তো করে দিয়েছি, এখন হচ্ছে আমাকে কিভাবে চ্যানেলটা দেখাবে। আমি প্রোফাইলের মধ্যে ক্লিক করি। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে। হ্যান্ডেল বারটা আমরা চেঞ্জ করি নাই, যার কারণে হচ্ছে P1Z দেখাচ্ছে। মোর অ্যাবাউট দিস চ্যানেল, এবং এই লোগোর মধ্যে যদি ক্লিক করি ফেসবুক দেখাচ্ছে এবং ইউটিউব দেখাচ্ছে। এবং ফেসবুকে যদি ক্লিক করি তাহলে সরাসরি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। আচ্ছা। আর যদি হচ্ছে ইউটিউবের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ইউটিউবে কি এখানে ডিরেক্ট ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। ওকে, এখানে যে ইউজার হ্যান্ডেল বার নেমটা দিয়েছি সেটা হবে না, সেই ক্ষেত্রে হচ্ছে হবে আগে আরেকবার ট্রাই করে দেখি। না হওয়ার কিছু ছিল না। ফেসবুক অ্যাকাউন্টটা আপাতত ডিলিট করে দিচ্ছি। এই যে চলে আসছি। ওখানে যে কোনো একটা ভুল ছিল যার কারণে হচ্ছে নেয়নি। আমি এখান থেকে হচ্ছে ডিরেক্ট ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকেই হচ্ছে কপি করে নিয়ে দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে আহ, আপনার মূল সমস্যাটা হচ্ছে এখানে একটু খেয়াল করবেন। লিড আইটি ইনস্টিটিউট, লিডের এল ক্যাপিটাল লেটার, আইটি আর আই, এই তিনটা হচ্ছে ক্যাপিটাল লেটার ছিল। আমার সবগুলো হচ্ছে আমি স্মল লেটারে দিয়েছিলাম, এই কারণে হচ্ছে নেয়নি। তা এভাবে করে হচ্ছে আমরা লিঙ্ক গুলো অ্যাড করব। তা আমরা অ্যাড করাও দেখেছি বেসিক ইনফোতে। দেন আমরা এখন ব্র্যান্ডিং এ চলে যাব। ব্র্যান্ডিংটা হচ্ছে পুরো চ্যানেলের একটা চেহারা দিতে হবে। এখন চেহারা দিতে গেলে হচ্ছে চ্যানেলের একটা প্রোফাইল ইমেজ লাগবে, একটা কভার ইমেজ লাগবে। দেন হচ্ছে ভিডিও রিলেটেড হচ্ছে একটা ওয়াটারমার্ক লাগবে, যেটা চ্যানেলের একটা সত্তা দিবে। ইউটিউবের যখন প্রোফাইল পিক আপলোড করবেন বা হচ্ছে বায়ারদের জন্য প্রোফাইল ইমেজ ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে রেশিও 1:1, এখানে 98:98 পিক্সেল বলছেন। আচ্ছা, ইটস রিকমেন্ডেড দ্যাট ইউ use a picture that's at least 98:98 pixels and 4 MB or less। মোট কথা হচ্ছে 4 MB এর নিচে হতে হবে। ইউজ পিএনজি অর জিপ। আচ্ছা, ইউজ পিএনজি পর্যন্ত রাখবে। জেপিজি এবং পিএনজি ফাইল, গিফ ফাইল না। গিফ ফাইলের মধ্যে হচ্ছে ডিরেক্টলি আবার বলেও দিতে যে হচ্ছে নো অ্যানিমেশন, কোনো ছবি নড়াচড়া করতে পারবে না। এখানে 98:98 পিক্সেলের মানে হচ্ছে 1:1। তার মানে হচ্ছে আমার 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেলের ছবি নিব। এখানে 98:98 বললে হচ্ছে ছবি ডাউনলোডের ক্ষেত্রে কাজ করে, ডাউনলোডের ক্ষেত্রে হচ্ছে ছবিগুলো অনেক সময় ফেটে যায়। বায়ারদের চ্যানেলে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে প্রোফাইল ইমেজ, ব্যানার ইমেজ এবং ওয়াটারমার্ক এগুলো কখনো থাকে না।
নতুন যদি কারোর জন্য চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেন, কখনোই হচ্ছে এগুলো থাকবে না। এগুলো আপনাদেরকে হচ্ছে ক্যানভাতে কাজ করে দিতে হবে। ক্যানভাতে কাজ করার জন্য হচ্ছে আমার চলে যেতে হবে কোথায়? ক্যানভাতে। আমার প্রিমিয়ামটা যত সম্ভব এক্সপায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা কাস্টম সাইজে আসি। কাস্টম সাইজে হচ্ছে প্রথমে প্রোফাইল ইমেজের জন্য 300 × 300 পিক্সেল সাইজে যাচ্ছে। Okay, আমাদের জন্য হচ্ছে একটা সুন্দর কভার ইমেজ দিচ্ছি। নিচে আর টেকনোলজিটা শেয়ারের মধ্যে আসি, ডাউনলোডে যাই, পিএনজি না জেপিজি ফরম্যাটের ছবি হবে, এবং এটাকে হচ্ছে ডাউনলোড করে দেন কভার ইমেজের জন্য হচ্ছে 2048 এবং 1152 পিক্সেলের পিক্সেল সাইজের একটা কভার ইমেজ রেডি করতে হবে। 2048 1152। ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। এগুলো কোনো কিছু লাগতেছে না, এগুলোকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। লেখাটাকে হচ্ছে এতটুকু পর্যন্ত আনছি। এখন
ব্যানার ইমেজের লেখাটাকে কোথায় এনে দিচ্ছি এটা একটু খেয়াল করবেন। এখানে হবে, আশা করি এখানে হবে। এটার ভিতরেই এই হচ্ছে ডাউনলোড করছে। আমরা সরাসরি আমাদের চ্যানেলে আসি, প্রোফাইল ইমেজটা হচ্ছে আপলোড করি। আমাদের প্রোফাইল ইমেজ হচ্ছে এটা, চলে আসছে। তারপরে হচ্ছে ছবি ফাটাফাটা আসছে। ছবি ফেটে যাওয়ার মূল কারণ হচ্ছে যখন আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করি, আমার এটা প্রিমিয়াম ভার্সনটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যার কারণে হচ্ছে ডাউনলোডের মধ্যে যখন জেপিজি ফরম্যাটের মধ্যে ক্লিক করছি এবং কোয়ালিটিটা এখানে এইটি দেখাচ্ছে। প্রিমিয়ামটা যখন ডাউনলোড করবেন বা প্রিমিয়ামটা ক্যানভা প্রিমিয়াম যখন পারচেস করবেন, তখন এটাকে হচ্ছে আমরা হাই লার্জ সাইজ করে দিই। যখন ফাইলের সাইজ বড় 100% রেশিও সাইজ হয়, তখন হচ্ছে ছবিগুলো আর ফাটে না। ঠিক আছে, এখানে ফেটে গেছে কারণ কোয়ালিটিটা খারাপ আসছে। কভার ইমেজটাকে একটু আপলোড করি, করাতে আপলোডের মধ্যে আসি, একদম পারফেক্টলি হচ্ছে আমার লেখাটা দেখা যাচ্ছে। আর একটু কাজ করা লাগতো, এই ছবিটাকে হচ্ছে আর একটু ছোট করলে ভালো হতো। আচ্ছা, হালিমা খাতুন ম্যাম, ক্লাস টপিক শেষে হচ্ছে থাকবেন। ভিউয়েবল অন অল ডিভাইস, সবগুলো ডিভাইসে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা হচ্ছে কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছে। অল ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ, ফোন, ট্যাবলেট, যত কিছু আছে সবগুলোতে হচ্ছে আমার চ্যানেলে আসার সাথে সাথে হচ্ছে চ্যানেলের নামটা হচ্ছে এভাবে দেখাবে। দেন ভিউয়েবল অন ডেস্কটপ, মানে পিসি থেকে যদি জয়েন করে বা আমাদের চ্যানেলে যদি কেউ আসে, তখন হচ্ছে আমাদেরকে লোগোটা এইভাবে দেখাবে। আর যদি কেউ হচ্ছে টিভি থেকে আসে, তখন তখন গিয়ে হচ্ছে পুরোটা ছবি কভার ইমেজ যেটা রেডি করেছি সেটা হচ্ছে আমাকে এখানে এভাবে দেখাবে। ডানের মধ্যে ক্লিক করি, কভার ইমেজ চলে আসছে এবং ভিডিও ওয়াটারমার্ক এন্ড ইমেজ দ্যাট 150 into 150, মানে এটাও 1:1 রেশিও। আর এটা আপলোড করব হচ্ছে আমাদের প্রোফাইল ইমেজ যেটা আছে সেটাই হচ্ছে আমরা আপলোড করে দিচ্ছি। আপলোড করার সাথে সাথে হচ্ছে আমাকে ডিসপ্লে টাইম দেখাচ্ছে। এই ওয়াটারমার্কটা কখন আসবে? এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম বা এন্টায়ার ভিডিও। বেসিক্যালি এই ওয়াটারমার্ক গুলো হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, বা মাউস কার্সর যদি এই ওয়াটারমার্কের উপরে যায় বা কেউ যদি ক্লিক করে, তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য বাটনটা চলে আসে। এটাই হচ্ছে আমার ইন্ড স্ক্রিনের ওয়াটারমার্ক। কাস্টম স্টার্ট টাইম 0.5 সেকেন্ড পরে হচ্ছে এটা চলে আসবে। অথবা হচ্ছে আমি কথার কথা ভিডিও স্টার্ট হওয়ার পরে আহ 15 সেকেন্ড পরে হচ্ছে এসে এটা একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবে। একদম ঠিক 15 সেকেন্ড পরে হচ্ছে এটা চলে আসবে। এটা এন্টার ভিডিওতে থাকে। দেন পাবলিশ করে দিই। আমাদের চ্যানেলের প্রোফাইল পিক, ব্যানার ইমেজ এবং হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া শেষ। চলে আসছে। পুরোটা রিলোড হয়ে আসতে একটু সময় লাগবে। আমরা এখানে হচ্ছে অন্য আরেকটা চ্যানেল দেখি। ফুড রিভিউ, চ্যানেলের নামটা ফুড রিভিউয়ার। আচ্ছা, উনার চ্যানেলে যদি খেয়াল করি তাহলে হচ্ছে দেখেন, চ্যানেলের নামের মধ্যে ক্লিক করলাম, চ্যানেলের লোগো এবং ব্যানার ব্যানার ইমেজ পুরোটাই চলে আসছে। চলে আসার পরে এই যে দেখেন, যখনই হচ্ছে আমি উনার
ওয়াটারমার্কের মধ্যে ক্লিক করছি, সেখানে হচ্ছে আমাকে সাবস্ক্রাইবার বাটনটা দেখাচ্ছে, এবং যতগুলো ভিডিও আছে বা হচ্ছে যতগুলো ভিডিওতে উনি ওয়াটারমার্ক ব্যবহার করেছে সবগুলো ভিডিওতেই একই রকম দেখাবে, আর যেগুলোতে ওয়াটারমার্ক ব্যবহার করেনি সেগুলোতে হচ্ছে দেখাবে না। এটাই হচ্ছে পার্থক্য। আমরা আবার ভিউ চ্যানেল অন ইউটিউব, ইউটিউবে আমাদের চ্যানেলটাকে কিভাবে দেখাবে, ক্লিক করি, কভার ইমেজ চলে আসছে, প্রোফাইল ইমেজ চলে আসছে, এবং এখানে হচ্ছে আমাদের ইমেলটাও চলে আসছে। আমাদের ব্র্যান্ডিং এর কাজও শেষ। লেআউটসে যদি আসি বা হচ্ছে লেআউটে যদি আসি, লেআউটের মধ্যে ক্লিক করি, ব্র্যান্ডিং লেআউট দুইটাই হচ্ছে একরকম দেখাচ্ছে। একটা রিলোড দেই। লেআউটে আসলাম, লেআউটে আসার পরে হচ্ছে আমার বায়ারের যদি কোনো পুরাতন চ্যানেল হয় এগুলো হচ্ছে সেই ক্ষেত্রে কাজ করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ভিডিও স্পটলাইট, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। এখানে একটা ভিডিও অ্যাড করে দিতে হবে, জাস্ট যে পপুলার ভিডিও যেটা, যা ভালো ভিডিও যেটা, যেটাতে সবচেয়ে বেশি ভিউ আসছে, সেটা হচ্ছে এখানে অ্যাড করে দেবো। তো যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ভিডিও অ্যাড করার মতো ভিডিও নাই। ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, সেম একটা ভিডিওকে হচ্ছে এখানে অ্যাড করে দিয়ে যারা আগে সাবস্ক্রাইব করেছে বা হচ্ছে আগে দেখেছিল তাদেরকে আবার নতুন করে হচ্ছে চ্যানেলে এঙ্গেজ করার জন্য ফিচার ভিডিও এখানে একটা দেয়, এবং এটা ট্রেইলার হিসেবে মাঝে মাঝে হচ্ছে কাজ করে। ঠিক আছে? তো এগুলো আমাদের চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় বা হবে তখন হচ্ছে এগুলো অটোমেটিক্যালি আমরা এখানে আপলোড করতে পারি। কাস্টমাইজেশন থেকে আমাদের আর কোনো কাজ নেই। ফর ইউর ভিডিও, শর্টস ভিডিও এগুলো অটোমেটিক চলে আসে। আর্নের মধ্যে আসে। আর্নে হচ্ছে আমরা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে পারি, বা ইউটিউবে হচ্ছে এক্সট্রা ইনকামটা কিভাবে আনতে পারি। এক্সট্রা ইনকাম বলতে হচ্ছে ওয়াচ পেজেস আর্ন ফ্রম অ্যাডস এন্ড ইউটিউব প্রিমিয়াম অন দা ওয়াচ পেজ। এখন নতুন করে হচ্ছে ইউটিউব প্রিমিয়াম একটা সাইট আছে। আচ্ছা, আজান দিছে, 2টা মিনিট একটু ওয়েট করি, দেন হচ্ছে আবার রেকর্ডিংটা শুরু করছি। ওয়াচ পেজেস ইউটিউব প্রিমিয়াম থেকে এবং হচ্ছে ইউটিউব থেকে যে অ্যাড গুলো আসে সেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আর্ন করতে পারি। আর ডিটেলস জানার জন্য হচ্ছে প্রত্যেকটার নিচে লার্ন মোর অপশন দেওয়া আছে। ঠিক আছে? শর্টস ফিড অ্যাড, শর্টস শর্টস ফিড অ্যাড বলতে হচ্ছে ইউটিউবে বর্তমানে আহ, সবচেয়ে পপুলার যে ভিডিওটা হচ্ছে, ভিডিও সবাই দেখে, টিকটকের মতো, 15, সরি 15 না, 1 মিনিট, 1 মিনিট 15 সেকেন্ড, সর্বোচ্চ 1.5 মিনিটের হচ্ছে যে ভিডিও গুলো হয় সেগুলোকে হচ্ছে শর্টস বলা হচ্ছে। এবং সর্বোচ্চ হচ্ছে এগুলো 60 সেকেন্ডের বেশি হয় না, অনেকের ক্ষেত্রে হচ্ছে অনেকে 1 মিনিট 1.5 মিনিটও করে। সেগুলোতেও হচ্ছে আমাদের অ্যাড আসে, তাহলে হচ্ছে সেই অ্যাড থেকেও আমরা আর্ন করতে পারি। মেম্বারশিপ, ক্রিয়েট এ ফ্যান ক্লাব, মেম্বার ইন পেইং মান্থলি ফর অ্যাক্সেস এক্সক্লুসিভ পার্টস। একটা মেম্বারশিপ ক্রিয়েট করে হচ্ছে আমরা আর্নিং করতে পারি। সুপারস, এঙ্গেজ ফ্যান হু হ্যাভ সাপোর্ট থ্রু ওয়ান টাইম বা ইন্টারঅ্যাক্টিভ পারচেস, আর শর্টস শপিং, এই তিনটার কাজ ঠিক সেম ক্যাটাগরি, প্রোডাক্ট প্রমোশন টাইপের। ঠিক আছে? একটা ফ্যান পেজ বেস করে বা তৈরি করে হচ্ছে আমরা প্রমোশন করতে পারি। আচ্ছা, ক্রিয়েটর সাপোর্ট এন্ড টুলস, এটা মূলত হচ্ছে আমাদের যদি চ্যানেলে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তাদের সাপোর্ট টিমে ইমেল করতে পারি। কপিরাইট ম্যাচ টুল, যে আমাদের কোনো প্রকার কোনো কপিরাইট আছে কিনা সেটা হচ্ছে চেক করতে পারি। আহ কোনো বিশেষ করে হচ্ছে ক্রাইসিসের সময় হচ্ছে অনেকে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে ফান্ড রাইজ করে, আমরা ইউটিউব থেকে হচ্ছে একই রকম ভাবে ফান্ড রাইজ করতে পারি।
সবশেষে হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে হাউ ডু আই জয়েন এ রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য হচ্ছে তাদের একটা রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে ইন চ্যানেলে টোটাল 1000 সাবস্ক্রাইবার, তার পাশাপাশি প্রত্যেকটা ভিডিও, যতগুলো ভিডিও আপলোড করেন না কেন সবগুলো ভিডিও মিলে হচ্ছে 4000 ঘন্টা ভিউ হতে হবে, এবং সেটা 365 দিনে, এক বছরের ভিতরে 4000 ঘন্টা ভিউ, একই সাথে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, এবং শর্টসে 90 দিনে মানে 3 মাসে শর্টসে 10 মিলিয়ন ভিউ যদি হয়, এবং এই রিকোয়ারমেন্ট গুলো যদি ফিল আপ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনাদের চ্যানেলের মনিটাইজেশনটা তারা অন করে দিবে। আচ্ছা, তো এগুলো যদি ফিল আপ হয়ে যায় তখন হচ্ছে আমাকে বলছি বা আমাদের ইমেইলে বলছি হচ্ছে একটা মেইল পাঠানো, মনিটাইজেশন অন হয়ে গেছে বা এমন। আসেন, হাউ ডু আই জয়েন এর এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারে। পুরো চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে কোশ্চেন পার্টটা হচ্ছে এই কথাটুকু অনেকে কনফিউজ থাকে। যদি কারো কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারেন। মাইক, সবার মাইক অন করে দিয়েছে। আসাদুল হক স্যার বলেন, মাইকটা আনমিউট করে কথা বলুন। আসাদুল হক স্যার। স্যার আরেকবার যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে বোধহয় ভালো হয় স্যার। আচ্ছা, আরেকবার ক্লিয়ার করে বলছি। আসাদুল হক স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি বিষয়টা হচ্ছে আবার ক্লিয়ার করে দেই। আমার 12 মাসে বছর, 12 মাসে বছর, 12 মাসে বছরে, এক বছরের মধ্যে হচ্ছে আমার এই 1000 সাবস্ক্রাইবার হতে হবে। একই সাথে এই 12 মাসের মধ্যে হচ্ছে আমার 4000 ঘন্টা ভিউ হতে হবে। ঠিক আছে? যদি এই রিকোয়ারমেন্টের কোনোটা যদি ফিল আপ না হয়, ইনকমপ্লিট থাকে, কথার কথা আমার 4000 ঘন্টা হয়ে গেছে বা 4000 ঘন্টা ওভার আছে কিন্তু সাবস্ক্রাইবার 999, সেই ক্ষেত্রে হচ্ছে আমার, কথার কথা এক্সাম্পল, ফর এক্সাম্পল 999, আমাকে মনিটাইজেশন দিবে না। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ভিউ হতে হবে, এটা 1 বছর সময় দিচ্ছে। তো এখানে কোশ্চেন হচ্ছে যদি 1 বছরে যদি আমার এটা মনিটাইজেশন না হয় বা 4000 ঘন্টা যদি ভিউ না হয় সেই ক্ষেত্রে কি হবে? কোনো সমস্যা নেই। আপনার যেদিন বা হচ্ছে আমাদের যেদিন 4000 ঘন্টা ফিল আপ হবে এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, একই সাথে হচ্ছে 10 মিলিয়ন রিলসে 10 মিলিয়ন ভিউ থাকবে, তখন সাথে সাথেই হচ্ছে আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে। কোনো কিছু যদি ইনকমপ্লিট থাকে তাহলে হচ্ছে তারা কোনোভাবেই আমাকে আমাকে মনিটাইজেশনটা অন করতে দিবে না, কথাটা হচ্ছে এটাই। এবারে সেটা আমার এক এক বছর লাগুক, 2 বছর লাগুক, কোনো সমস্যা নেই, আমার পুরো রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হলেই হয়েছে। স্যার ক্লিয়ার স্যার। মিজান স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যদি আমার চ্যানেল থেকে যদি শর্টস আমি ক্রিয়েট না করি আর সেক্ষেত্রে যদি 10 মিলিয়ন না হয় তাহলে উপরে যে দুইটা আছে, যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার। আনসার দিয়ে ফেলছি স্যার, জি। এটার উত্তর দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? স্যার স্যার মানে সে আমাদের 4000 ঘন্টা ভিউ হলে কত ডলার ইনকাম কিংবা স্টার্টিং ইনকামটা না, স্যার কেমন এগুলো রেঞ্জ এগুলো বলা থাকে? যায় না, এগুলো বলা যাবে না। বলা যাবে না বলতে হচ্ছে এগুলোর কোনো রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, আমার আহ, $1 দিতে পারে, জি $2 স্যার। দিতে পারে, ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিডিওগুলো মানুষ কত মিলিয়ন ভিউ করছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। কোনো একটা না।
ওয়ালাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। এই ভিডিও এখানে আপলোড দেওয়ার পরে এটা সবার কাছে কিভাবে পৌঁছাবে? আগে এটা চ্যানেলের কাজ টার্গেট আগে চ্যানেলের এরকম কাজ কি করেন, আগে চ্যানেলের কাজ করেন, পরে ভিডিও কিভাবে আপলোড করে সবার কাছে পৌঁছাবে সেটার কাজ পরের পরের ক্লাসে বুঝতে পারবেন। আগে চ্যানেলের কাজ করেন। ওকে স্যার। আচ্ছা, আমাদের চ্যানেল ক্রিয়েশন আর অপটিমাইজেশনের ক্লাস এতটুকু পর্যন্তই। এখন স্যার হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার মানে আমাদের এই লিড আইডি থেকে কি স্যার চ্যানেলের ওই যে অনেকে দেখি যে স্যার বুস্ট করলে এত সাবস্ক্রাইবার ওনারা দিয়ে দেয় স্যার, এর ধরনের কোনো সুবিধা স্যার প্রোভাইড করে কিনা স্যার? না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা ক্লাস টপিকের শেষে বলেছিলাম যে দুইজনের বা তিনজনের হচ্ছে গিগ গুলো দেখবো এবং গিগ গুলো দেখে পাবলিশ করবো। কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। শান স্যার, জি স্যার। ডেসক্রিপশন পুরোটা নিজে লিখছেন? জি 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 জি। কোনো কপি পেস্ট নাই ভিতরে? না না, ভিতরে কোনো কপি নেই স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। গ্রেট, ফার্স্ট অর্ডার। আচ্ছা, এটা আমাদের কোনো কাজের না, এটাকে হচ্ছে অন্য একটা পাশে রাখি। ওকে, সবাই একটু খেয়াল করেন। আমাদের গিগটার নামের মধ্যে ক্লিক করি। আমি আগে গিগের টাইটেলটা হচ্ছে আমি লিখেছিলাম, মোটামুটি ভেতরে সবকিছুই লিখেছি, জাস্ট হচ্ছে ডেসক্রিপশনটা দেখবো। B2B lead generation, LinkedIn lead generation, email finding, web research, business leads, email marketing, data entry, data entry. So that's all very important. Go your go and class. আচ্ছা, সবাই খেয়াল করেন, এখান থেকে হচ্ছে ইডিটে যাব। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি, নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করলে যাবে না, সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট আসবে। টার্গেটেড ইন্ডাস্ট্রি, বাকি কিছু লাগবে না। টার্গেটেড লোকেশন, সিটি, কান্ট্রি, এটাও লাগবে। কোম্পানি হেডকোয়ার্টার, এটাও লাগবে। জাস্ট রিকোয়ার্ড ফিল্ডস এন্ড ফরম্যাট, এটা লাগবে। এখানে B2B একজনকে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। B2B লিড জেনারেশন থেকে ডাটা স্ক্র্যাপিং পর্যন্ত পুরোটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছি এবং হাইলাইট করে দিচ্ছি। দ্যাট মিনস আমি এই কাজগুলো করি এবং সবার যদি কোনো বায়ার আসে বা হচ্ছে কেউ আমার প্রোফাইল ভিজিট করে, সে যেন বুঝতে পারে আমি কোন টপিক রিলেটেড কাজ করছি। যার কারণে হচ্ছে পুরোটাকে হাইলাইট করে বোল্ড করে হাইলাইট করে দিচ্ছি। ইন্ডাস্ট্রি, I'll provide your leads the following format. টাইটেল হলে আর ডেজিগনেশন এর দরকার নাই। ইমেল, টেস্টেড এন্ড ভেরিফাইড, কোম্পানি ফোন নাম্বার,
লোকেশন সিটি ইন্ডাস্ট্রি টাইপ এই ধরনের কোনো নোটই আমরা লিখতে না। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। যেহেতু এখানে আই উইল নিড টু ফলো নিশের কথা বলতেছি, তাহলে হচ্ছে ওটার ফরম্যাটটা সবগুলো যেমন বোল্ড করে দেওয়া আছে, নিচেরটাও হচ্ছে বোল্ড করে দিবে। দেখতে এত এরকম দেখাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন ইমেল প্রোফাইল কোম্পানি নেম ওয়েবসাইট হেডকোয়ার্টার ইন্ডাস্ট্রি টাইপ। সেভেন কন্টিনিউতে আসি। ইমেজ এসইও করছিলাম স্যার ইমেজটা এডিট করছি কিন্তু এসিও আর কি করতে পারিনি। কেন? স্যার আসলে আমি গ্রামে গিয়েছিলাম তো সময় পাইনি আর কি, এসে ডেসক্রিপশনটা লিখছি আর কি বাড়ি থেকে আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এডিট করছি এমনি স্যার 1259/700 কত জানি, 1280/769। Okay. তবে আপলোড করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাচ্ছি। যাদের ড্রাফট গিগ থাকবে সবাই হচ্ছে এডিটে যাওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে যাবে। আচ্ছা, অলমোস্ট দেয়ার পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই এর মধ্যে ক্লিক করি। ভেরিফাই এর মধ্যে ক্লিক করার পরে দুইটা অপশন দেখাচ্ছে, আমরা আউটসাইড মাই প্রাইমারি জব আর প্রফেশনাল, অ্যাজ মাই প্রাইমারি জব আর প্রফেশনাল দুইটা অপশন দেখাচ্ছে। আমরা অ্যাজ মাই প্রাইমারি জব আর প্রফেশনাল এখানে যাব না, কেউই যাব না। এটা না যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে গেলে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশনাল নেক্সট এর মধ্যে যদি যাই সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে কিছু কেমন ধরনের বিজনেস, কি ধরনের ইনফরমেশন সবকিছু নেওয়ার পরে হচ্ছে আপনাদের সবার একটা ফেস ভেরিফিকেশন চাইবে। এবং এই ফেস ভেরিফিকেশনটা হচ্ছে আপনাদের মোবাইল থেকে ফাইবারের অ্যাপস ডাউনলোড করে ফাইবারের অ্যাপসে আইডি লগ ইন করার পরে হচ্ছে ক্যামেরা অন করে অনেক ঝামেলা করে হচ্ছে ফেস ভেরিফিকেশন চায়। এবং সেই ভেরিফিকেশনের পরে হচ্ছে আপনাদের প্রত্যেকের প্রোফাইলটা তারা ভেরিফাইড প্রোফাইল করে। যেহেতু আপনারা নতুন এবং বিগিনার সেই কারণে হচ্ছে আপনাদের কাউকেই এই মুহূর্তে কোনো প্রোফাইল ভেরিফিকেশন করার দরকার নাই। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে কিছুদিন পরে বা যখন গিগ পাবলিশ করবেন কয়েকদিন পরেই আপনাদের ব্যাচে শুনতে পারবেন যে হচ্ছে গিগ পাবলিশ করার পর পরেই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো ডিজেবল করে দেওয়া হয়েছে বা সেলার অ্যাকাউন্ট হ্যাজ নট অ্যাপ্রুভ, এইরকম মেইল বা মেসেজ আসবে। এটা ফাইবারেরই পলিসি। ফাইবার মাঝে মাঝে ফিল্টারিং করে, অনেক সময় হচ্ছে সেলারদেরকে ধরে ধরে ডিজেবল করে। এক, যদি আমরা কোনো প্রোফাইল ভেরিফিকেশন না করি, পার্সোনাল ইনফরমেশন না দিয়ে ছবি আহ, মানে ডিরেক্ট তাদের এআই দিয়ে ছবি দিয়ে লাইভ ছবি নিয়ে যদি ভেরিফিকেশন না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার নামে দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে টিপস। তো যার কারণে হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন এখানে যাব না, আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশনে গিয়ে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে বলছে ইউ আর অলমোস্ট সেট, দেন আমাকে এখন হচ্ছে স্যার ওই যে আহ, আমি যে কাজ শর্ট যে স্যার ওই যে কাজ করছিলাম ওটা যে একটা স্ক্রিনশট অ্যাড করতে চেয়েছিলেন ওটা অ্যাড করেননি। গ্যালারিতে স্ক্রিনশট করি, জি স্যার এই ব্রাউজার ইয়াতে ফাইলেই আছে, ডাউনলোড আগে আছে। স্ক্রিনশটটা দেখান আমাকে। গ্যালারি, এই যেটা। কিন্তু এখান এখান থেকে না, ফোল্ডারে গিয়ে হচ্ছে ওপেন কর। এই যে blogspot.com বা হচ্ছে দেখা যাচ্ছে একটু। আচ্ছা, ছবি দিচ্ছি, তবে এটা এই মুহূর্তে না দেওয়াটা ভালো। সমস্যা হবে না, অনেক সময় হচ্ছে
এটা অনেক সময় একটু ঝামেলা করে বসে, এটাই সমস্যা। আচ্ছা, আমরা এক্সাম্পল ছবিটা গ্যালারি আপলোড করেন। আমাদের ব্যানার ইমেজের সাথে হচ্ছে এক্সাম্পল একটা ছবি দিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউ করে নেক্সটে আসি। আউটসাইড মাই প্রাইমারি অর জব অর প্রাইমারি দেওয়ার পরে হচ্ছে আমার পাবলিশ বাটনটা এখন এনেবল করে দিচ্ছি। জাস্ট পাবলিশের মধ্যে ক্লিক করব। পাবলিশের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, ডানের মধ্যে আসি। এখন কাজ হচ্ছে, এই যে গিগ পাবলিশ করলাম, এখানে এই মুহূর্তের জন্য হচ্ছে 4টা ইমপ্রেশন দেখাচ্ছে। এটা অরিজিনালি কোনো ইমপ্রেশন না। তারা মাঝে মাঝে হচ্ছে এটা, এই মাঝে মাঝে না, এটা রিসেন্ট হচ্ছে তাদের সিস্টেমের একটা প্রবলেম। কোনো গিগ ড্রাফটে রাখার পরেও হচ্ছে সেটাকে ইমপ্রেশন কাউন্ট করায়। এটা তাদের এখনো ওই সিস্টেমটাকে পুরোপুরি আপডেট করতে পারেনি। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে আমাকে এখানে অ্যাক্টিভ গিগ দেখাচ্ছে। অ্যাক্টিভ গিগ এর মানে হচ্ছে যে গিগ গুলো অ্যাক্টিভ হয়ে যাবে সেগুলো ইমপ্রেশন দেখাবে, প্রতিদিন কতগুলো ক্লিক আসছে, এবং অর্ডার পাওয়ার পরে হচ্ছে অর্ডার এবং ওই গিগের ক্যান্সেল রেশিওটা আমাকে দেখাবে। এখন আমাদের গিগটা কি আদৌ অ্যাক্টিভ নাকি হচ্ছে ইনঅ্যাক্টিভ নাকি হচ্ছে আন্ডার রিভিউতে রাখছে সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য হচ্ছে সরাসরি সাপোর্টে চলে যাবে। হেল্প এন্ড সাপোর্টে, হেল্প এন্ড সাপোর্টে আসার পরে গিগসে যাব। গিগসে আসার পরে একদম নিচে কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্ট আসার পরে সেলিং অন ফাইবার, দেন চলে যাব গিগসে, গিগ স্ট্যাটাস। দেন গিগ স্ট্যাটাসের মধ্যে হচ্ছে আমাদের গিগটা দেখাবে, এবং এই ড্রপ ডাউন বাটন অথবা হচ্ছে নামের মধ্যে ক্লিক করেন, আমাকে দেখাচ্ছে যে ইউর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট নিডস ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। এটার মানেটা হচ্ছে আমাদের গিগটা অ্যাক্টিভ করে দিয়েছে, কিন্তু হচ্ছে গিগটা সার্চ অ্যাপিয়ারেন্সে অন্যান্য গিগের মতো দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে পারি? মোটমাট কথা হচ্ছে গিগ পাবলিশ করে ফেলছি, গিগটা তারা রিভিউতে রাখছে। ঠিক আছে? আচ্ছা, যদি রিভিউতে রাখে সেই ক্ষেত্রে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা একটু ওয়েট করবেন সবাই। সাথে সাথে সবার গিগ গুলো তারা পাবলিশ করে না। 1-2 ঘন্টাতেও যদি গিগটা সার্চ অ্যাপিয়ারেন্সে দেখাবে কিভাবে? আচ্ছা, এটা এই স্ক্রিনশটটা অফ করে পরে আমারটা দেখাবো। এখানে লিখা থাকবে ইউর গিগ ইজ অ্যাক্টিভ, দেন ইউর গিগ ইজ শোয়িং সার্চ অ্যাপিয়ারেন্স, এরকম একটা লেখা থাকে। মানে আমাকে কোনো রিভিউর কথা বলবেই না। ঠিক আছে, অ্যাক্টিভ গিগ গুলোতে। আচ্ছা, যদি আমাদের গিগ এরকম রিভিউতে রাখে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদের গিগ, এখানে অ্যাক্টিভ গিগস যেটা দেখাচ্ছে এটা অরিজিনালি কোনো অ্যাক্টিভ গিগ না। জাস্ট হচ্ছে আমরা গিগ যেগুলো পাবলিশ করি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ গিগস এখানে এভাবে দেখায়। আচ্ছা, গিগের নামের মধ্যে ক্লিক করে গিগটা ওপেন করার পরে এখান থেকে মাউস কার্সর যে কোণাতে রাখতেছি, ঠিক এখান থেকে হচ্ছে নিচের এই কোণা পর্যন্ত পুরোটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে কাজ হচ্ছে আই স্টিল নিড হেল্পে যাবেন। যাওয়ার পরে এখানে একটা সাবজেক্ট লিখবেন, টু অ্যাক্টিভেট মাই গিগ, অথবা হচ্ছে টু অ্যাক্টিভেট মাই গিগ ইন সার্চ অ্যাপিয়ারেন্স। দেন ফিউ মিনিটস অ্যাগো বা ফিউ আওয়ার্স অ্যাগো বা ফিউ ডেজ অ্যাগো আমরা গিগ পাবলিশ করেছি, গিগটা এখনো অ্যাক্টিভ হয়নি, এবং এটা দেখাচ্ছে যে ফাইবার আন্ডার রিভিউতে রেখেছে। এবং ফাইবারের কাছে একটা রিকোয়েস্ট করবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা ফাইবার যেন আমার গিগটাকে অ্যাক্টিভ করে দেয়। সিম্পল ছোট কয়েকটা লাইন লিখে এখানে গিগ মেনশন করতে বলছে। তো আমাদের গিগ যেহেতু একটা গিগ পাবলিশ করেছি, এই একটা গিগের টাইটেলই এখানে দেখাচ্ছে। যদি মাল্টিপল কোনো গিগ হতো তাহলে হচ্ছে মাল্টিপল গিগ গুলো এখানে দেখাচ্ছে।
আচ্ছা, যেহেতু গিগ দেখাচ্ছে, অ্যাটাচ ফাইলে এসে ওই স্ক্রিনশটটা অ্যাটাচ করে সেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দেবেন। সেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দেওয়ার 1 ঘন্টার মধ্যেই হচ্ছে আপনাদের, যদি গিগে কোনো প্রবলেম থাকে, সে প্রবলেম বা হচ্ছে গিগ যদি অ্যাক্টিভেট হয়, সেটা সরাসরি হচ্ছে যে ইমেল দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলের মধ্যে গিয়ে আমাদেরকে নোটিফিকেশন বা তারা মেইল করবে যে হচ্ছে আমার গিগ অ্যাক্টিভেটেড। তো ফার্স্ট মেইল পাঠানোর পরে হচ্ছে তারা ছোট একটা ইমেল পাঠায় যে হচ্ছে তারা আপনার এটা দেখছে বা হচ্ছে এটা সেফ হ্যান্ডে আছে, এরকম অটো বটের একটা মেইল পাঠাবে প্রথমটা। সেকেন্ডটাতে হচ্ছে আপনাদেরকে শিওরলি জানাবে যে আপনার গিগ কি অ্যাক্টিভেট হয়েছে কি হয় নাই। ঠিক আছে? আর যখন গিগ অ্যাক্টিভেট হয়ে যাবে, গিগ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে হচ্ছে, আমি শর্টকাটে একটু যাচ্ছি, গিগ স্ট্যাটাসের এখানে জাস্ট এই ওয়ার্ডটা, ইট নিডস ফার্দার রিভিউ, এই ওয়ার্ডটা থাকবে না। তো সবাই এভাবে হচ্ছে সবার গিগ গুলো পাবলিশ করবেন, পাবলিশ করার পরে 1 ঘন্টা পরে হচ্ছে চেক করবেন যে গিগ কি অ্যাক্টিভেট আছে কিনা। আর আমি আমার ডিভাইস থেকে হচ্ছে অ্যাক্টিভেট গিগটা কিভাবে দেখায় সেটা দেখাই। আমি ডিরেক্ট সাপোর্ট মানে আমাদের এখানে লিংক রেডি সেভ করা আছে। ঠিক আছে? সেলিং অন ফাইবার, গিগসে আসি, গিগ স্ট্যাটাস আছে। আচ্ছা, এই যে দেখেন, গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, ইওর গিগ ইজ অ্যাক্টিভ এন্ড অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট। যাদের গিগ গুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে প্রত্যেককেই হচ্ছে এইভাবে দেখাবে। আর নিচের নোটস, অ্যালগোরিদম এগুলো বোঝার দরকার নাই, কোনো এগুলো নিয়ে কোনো কথা বলার, পড়ারও দরকার নেই, বোঝারও দরকার নেই, তারা অনেক কিছু বলবে। অ্যাক্টিভ যখন হয়ে যাবে সবাইকে হচ্ছে এরকম মেসেজ দেখাবে। আচ্ছা, শান স্যারেরটা গেল, মিজান স্যার স্যার, স্যার আরেকটু কথা ছিল। জি বলুন। স্যার, যখন আমাদের কাছে অর্ডার আসবে বা ভাইয়া ভাইয়ারা আমাদেরকে ওয়েট মেসেজ করবে, করেন, আমরা ওটা কিভাবে দেখবো? ওয়েট করেন। আচ্ছা, ওখানে হচ্ছে আপনার প্রোফাইলে মেসেজের বক্স যেটা আছে ওখানে মেসেজ আছে। আচ্ছা, আচ্ছা। যেহেতু কোশ্চেন আসছে, কোশ্চেনের আনসারটা হচ্ছে দেখাচ্ছে। আপনাদের যদি গিগে কোনো বায়ার মেসেজ করে, এখানে ইনবক্স আছে, ইনবক্সের মধ্যে এই যে দেখেন, আমার 1 বছর আগে হচ্ছে, এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, 1 বছর আগে হচ্ছে এখানে দুটা মেসেজ আসছিল, এবং দুইটা গিগ ছিল হচ্ছে ফেসবুক অ্যাডস রিলেটেড। এবং প্রত্যেকটা বায়ার হচ্ছে আমাদেরকে এইরকম করে হচ্ছে আমার গিগের মধ্যে মেসেজ করবে, প্রত্যেকটা বায়ার যেই হোক। এটাই। মিজান স্যার। জি স্যার, শেয়ার করবো স্ক্রিন। জি করেন। আর সব সময় সবাই চেষ্টা করবেন যে আপনার এটা হবে না, আগে গিগের ইমেজ আপলোড স্যার করবেন। এটা ওই প্র্যাকটিসের সময় দিছিলাম, এটা ই করা আছে আমার, সেগুলো আগে রেডি করে রাখবেন না রেডি ক্লাসে? করা, রেডি করা আছে আমার। আচ্ছা, সবাই ফাইবারে যা নোটিফিকেশন আসবে এই বেল আইকনের মধ্যে ক্লিক করে নোটিফিকেশন গুলো চেক করবেন, একদম সবাই, যাদের যেই নোটিফিকেশন আসবে। আপনার ড্যাশবোর্ডের ওখান থেকে গ্যালারিতে একটু ক্লিক করেন তো, আপনার ওখান থেকে। না, যাবে যাবে না, বলে।
100% দরকার নাই। Customer satisfaction, high quality and valid data, on time delivery, priority, satisfaction. So don't have to that. ছবিটা দেন, এখান থেকে যাব। ওই ছবিটা বের করেন যেটা গিগের প্রোফাইল ইমেজ ভিডিও। স্যার, এটা ভিডিও আর এই তিনটা ছবি। আপনি কি ভিডিও দিবেন প্লাস হচ্ছে ইমেজও দিবেন? জি স্যার, ওই ছবিটা আমি থাম্বনেইল হিসেবে ইউজ করতে চাইছি। মুভি, ভিডিও, আর হচ্ছে ফাইলে গিয়ে হচ্ছে স্ক্রিনশট গুলো আমাকে একটু দেখ। জি স্যার। ওখানে ছিল, নিচে ফাইলের ভিতরে ছিল। ঠিক আছে, দুটোই হচ্ছে এরকম ব্লার করে দিচ্ছেন না? জি জি। ভিডিওটা আন্ডার রিভিউ বাই ট্রান্সপারেন্ট সেফটি টার্ম, ভিডিওটা রিভিউতে রাখছে। আর ভিডিওর ক্ষেত্রে যদি কোনো ভিডিও এরকম রিভিউতে রাখে সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও রিভিউতে থাকা মানে হচ্ছে আপনার গিগ কিন্তু পাবলিশ অ্যাক্টিভ হবে না। যদি সময় নেয় তাহলে হচ্ছে সময় নেবেন, ভিডিওটা পাবলিশ হলে আপনার জন্যই ভালো হবে, রিচ করতে সুবিধা হবে। জি, আর যদি বেশি দিন রিভিউতে রাখে সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা রিমুভ করে দিবে। ঠিক আছে। ভেরিফাই আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশনস, ক্লোজ, পাবলিশ। ঠিক আছে, 30 মিনিট কাউন্ট দেখা। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করছি, হাতে আছে আজ 4 থেকে 5 মিনিট। মুন্নি আক্তার ম্যাম বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার ডেসক্রিপশনটা কি একটু শেয়ার করবো? মোবাইল থেকে না পিসি থেকে? পিসি থেকে। শেয়ার করুন। প্রথম কাজ, প্রথম ভুল, যেটা প্রথম ক্লাস থেকে বলে আসছি, যখন কাজ করবেন তখন কোনো এক্সটেনশন অন রাখবেন না। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন, রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট দিয়েছে, ওটা অ্যাপ্রুভ করেন। ওকে,
প্রোভাইড করেন। এই ধরনের এই ইমেল এক্সট্রাক্টর, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, এগুলো কোনো কিছু অন রাখা যাবে না। আর ফাইবার মার্কেট প্লেসে আসার পর তো নাই। নোটিফিকেশন সবাই এভারেজ, আমি যে টাইটেলটা দিয়েছি সেটাই হচ্ছে ব্যবহার করছে। গিগের ডেসক্রিপশন কপি পেস্ট আছে। আমি যে এক্সাম্পলের জন্য হচ্ছে যে ডেসক্রিপশন গুলো দেখাইছিলাম সেগুলোই হচ্ছে আপনি লিখছেন বা আপনাদের লিখা আছে। হয়তো খুঁটিনাটি ভেতরে কোনো কিছু হয়তো চেঞ্জ করছেন। এইরকম ডেসক্রিপশনে কখনোই র্যাঙ্ক হবে না, কখনোই গিগ আগাবে না। একটু চেঞ্জ করে নিয়েছি। না, সব নিজের মতো করে হচ্ছে সুন্দর করে লিখতে হবে, ওই ওই গিগের মতো হবে না। আমি জাস্ট ওটা এক্সাম্পলের জন্য হচ্ছে আপনাদেরকে দেখাইছি। তার মানে এই না যে হচ্ছে কপি পেস্ট করতে হবে বা সেম টু সেম সবকিছু এনে দিতে হবে, এগুলো হবে না। অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হতো তাহলে হচ্ছে সেটা তারাই অ্যাকাউন্ট ডিসেবল করে দিত। গিগের ডেসক্রিপশন পুরোটা রিমুভ করবেন, পুরোটা রিমুভ করে নিজের মতো সুন্দর করে হচ্ছে একটা ডেসক্রিপশন রেডি করে পাবলিশ করবেন। জি স্যার। আচ্ছা, ইঞ্জিনিয়ার হালিমা খাতুন ম্যাম, আপনার ক্লাসের শুরুতে কোথায় ছিলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু লেটে জয়েন করেছি স্যার, একটু পার্সোনাল রিজন ছিল আচ্ছা, স্যার, আসতে দেরি যাই হয়ে হোক, গিয়েছে। আপনার যে কমেন্টসটা দেখছিলাম যে হচ্ছে জি স্যার। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে প্রবলেম হয়েছিল, কি ট্যাগ প্রবলেম বা কি কি প্রবলেম ছিল সেটা? পেওনিয়ার অ্যাকাউন্ট না স্যার, আপনি ওই যে গত ফাইবারে গত পেওনিয়ার ক্লাস, অ্যাড হ্যাঁ হ্যাঁ অ্যাড করা নিয়ে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ক্লাসে স্যার লাস্টে দুইটা মেইল টেস্টারের স্যার নাম আমাদেরকে ইনবক্সে দিয়েছিলেন, চ্যাট বক্সে। আমি ভিডিওতে তো সেটার কথা স্যার বলি নাই, চ্যাট বক্স আমি থেকে। সেটার কথা বলি নাই। আমার 17 নাম্বার স্যার লাস্ট ক্লাসের রেকর্ডিং ভিডিওর নিচে হচ্ছে আপনি কমেন্ট করেছিলেন যে আপনার যে কোনো একটা প্রবলেম হয়েছিল। জি জি আমি স্যার। ওই প্রবলেমটার কথাই বলছি যে ও ওটা কি হ্যাঁ স্যার, সলভ। ওটা স্যার পরে স্যার আমি ছবি তুলে যখন দেখলাম পরের দিন স্যার, আমি যখন আবার চেক করেছি স্যার, ওটা স্যার প্রবলেম সলভ হয়ে গিয়েছে স্যার, এখন ওটা অ্যাড হয়ে গিয়েছে স্যার, আচ্ছা আচ্ছা। আবার ট্রাই করার পর স্যার। না, ওই বিষয়টা নিয়ে হচ্ছে জি স্যার জানার স্যার। ছিল যে কি জি স্যার। প্রবলেম হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা স্যার আমি আবার পরের দিন ট্রাই করেছি স্যার, ওটা স্যার হয়ে আচ্ছা, গেছে আবার অ্যাড। দুইটা জি স্যার। সাইটের কথা যেগুলো হচ্ছে মেল টেস্ট, মেল ইমেল টেস্ট করার জন্য। জি স্যার। আচ্ছা, ওটা চ্যাট বক্সে দিচ্ছি। আর জি স্যার। আর স্যার একটু কোশ্চেন ছিল স্যার, আমি যদি স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করি স্যার, আমার দিকটা যদি একটু ডেসক্রিপশনটা দেখতেন স্যার, ঠিক আছে আর কিনা। 2 মিনিট আছে, নতুন একটা ব্যাচের ক্লাস নিব। আচ্ছা, একটা মিনিট, আমি আগে লিঙ্ক গুলো দেই, লিঙ্ক গুলো নেন, দেন হচ্ছে ওকে স্যার। স্ক্রিন শেয়ারিং। জি স্যার। একটা মিনিট একটু সময় দিবেন, আমি ক্লাস লিঙ্কটা রেডি করে ওদেরকে দিয়ে দিই। জি স্যার। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। আপনি কি দেখতে পাচ্ছেন স্যার আমার স্ক্রিনটা? জি জি, দেখা যাচ্ছে।
স্যার ওই যে আহ, এখন যে ট্যাবটা ওপেন স্যার তার বাম সাইডে স্যার ফাইবারের আমার অ্যাকাউন্টটা ওপেন করা আছে। আচ্ছা, আমি দেখতেছি, একটু আমি প্লাস লিঙ্কটা দিয়ে দিই, দেন ওকে স্যার, জি জি স্যার দেখতেছি। অবশ্যই। ডান। রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি স্যার। আরো একই রকম সমস্যা, সব এক্সটেনশন আছে। ম্যাকাফিটা আপাতত অফ রাখছি। জি স্যার। এটা কি হচ্ছে আপনার পার্সোনাল কোনো কাজের জন্য নাকি হচ্ছে? স্যার ওইটা স্যার ওই আমার পার্সোনাল না, আমার ল্যাপটপে অনেক, আমি তো একজন ইঞ্জিনিয়ার স্যার, অনেক প্যাটার্নের কাজ করা লাগে স্যার, আচ্ছা আচ্ছা, এই জন্য ঠিক আর আছে, কি স্যার। ওটা থাকুক। ম্যাকাফিটা একটু প্রবলেম করে না, ম্যাকাফিটা আচ্ছা স্যার, ওটা অফ। আপনি অফ করতে পারেন স্যার এখন, আপাতত সমস্যা নেই স্যার, আপনার সুবিধার্থে। যদি স্যার ডেসক্রিপশনটা একটু দেখে দিতেন স্যার, আমি নিজে টাইপ করেছি আর কি, দেখে দেখে ওদের সাথে সামঞ্জস্য রেখে তারপর স্যার আমি একটু বানিয়ে নিয়েছি স্যার। আর স্যার পেওনির অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কিনা স্যার আমার একটু যদি বলে দিতেন স্যার, যদি ইমেল এসেছে স্যার। প্রথমত হচ্ছে এই সলিড কালার, লিড জেনারেশন সলিড কালার কিন্তু বোঝা যায় না। আচ্ছা স্যার, জি স্যার, সলিড বুঝতে কালার পেরেছি। গুলো হচ্ছে বোঝা যায় না, যার কারণে হচ্ছে এই লেখাগুলো সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবেন সবাই, একদম আপনারা যারা আছেন ক্লাস দেখবেন। জি স্যার। তার পাশাপাশি হচ্ছে নিজেদের মতো করে যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে হচ্ছে পুরোটা অবজেক্টিভ একটু খেয়াল করবেন, একটা জি যেন স্যার। সামঞ্জস্য থাকে। আর জি ক্যানভাসে স্যার। টেমপ্লেট আমরা ফ্রিতে পাই, ক্যানভা টেমপ্লেট দিয়ে হচ্ছে ডিজাইন করবেন। জি আর স্যার। পার্সোনালি আমি সবাইকে সবসময় বলে থাকি যে ছবিটা দেওয়া ম্যান্ডেটরি না। আর যদি কেউ দিতে চাই তাহলে দিতে পারে গিগের ইমেজে, জি স্যার। তবে ছবিটা দেওয়া ম্যান্ডেটরি না। ওকে স্যার। ব্যানার ইমেজ সেটা চেঞ্জ করবে। ওকে স্যার, ঠিক আছে। এই লেখাটা একদম প্রথম সানসারের সাথে হচ্ছে প্রায় হুবহু মিলে যাচ্ছে আচ্ছা মোটামুটি। স্যার। জি স্যার। ঠিক আছে, বাকি যেগুলো আছে জি আমি স্যার। প্রত্যেকটা লেখার পর পরে হচ্ছে ছোট কিছু গ্যাপ রেখেছি, ওভাবে হচ্ছে একটু ট্রাই করেন। লেখাটা মোটামুটি ঠিক আছে, তারপরে হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট লাইন, কেন হচ্ছে লিড জেনারেশনের প্রয়োজন, লিড জেনারেশন করে কি হবে, বিজনেস গ্রো করার ক্ষেত্রে হচ্ছে লিডটা কিভাবে ইফেক্টিভলি কাজ করে, ছোট এই প্যারাগ্রাফটা লিখতে হবে। জি স্যার, দেন বুঝতে বাকি এই আই উইল থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রি টাইপ পর্যন্ত এই সার্ভিস যত ফ্রিল্যান্স সেলার আছে সবাই দেয়, জি এগুলো স্যার। হচ্ছে নতুন করে একটু লিখেন এবং জি ব্যানার স্যার। ইমেজ নতুন করে তৈরি করেন। আর ব্যানার ইমেজ দেওয়ার সময় অবশ্যই এসইও করে দিবেন। স্যার আমার যদি একটু চেক করতেন স্যার, আমি এসইওটা ঠিক আছে কিনা স্যার, আহ, আমি যদি তো আপনাকে বেশি বলি সময় স্যার নেই, কোন। এই ছবিটা যেহেতু হবে না তাহলে হচ্ছে এই ছবির এসইও দেখে লাভ নাই। নতুন ছবি তৈরি করেন, এই ছবিটা আচ্ছা। দেওয়া যাবে না। না মানে দিতে স্যার পারছেন এসইওটা স্যার ওই যে পাশে লেখা উঠে যেহেতু প্রপার্টিজে যে এই প্যাটার্ন থেকে এসেছে কিংবা সামথিং ছবিটা কি? এসেছে। জি স্যার, আমি একটু অন করছি স্যার ছবিটা। এটা স্যার। এই যে টাইটেল ট্যাগস আসছে, রেটিং 5 স্টার, টাইটেল আসছে। ঠিক আছে স্যার, মানে একটু জাস্ট বোঝার জন্য আপাতত স্যার। পর্যন্ত যেহেতু বাইরে থেকে সবকিছু ঠিক আছে বোঝা যাচ্ছে, তার মানে ঠিক আছে, আচ্ছা স্যার। ডিটেলস এর সবকিছু আছে। ট্যাগ খুবই কম।
ট্যাগ একদমই কম। আমি একটা ট্যাগ আমি টুলসে দিব, ও রান্না হোক, ওই রান্না বসা দিছে, শক্ত যে হয়েছে বেশি, মানে শক্ত। স্যার ট্যাগটা হচ্ছে স্যার আমি ওই যে আপনি একটা আলাদা একটা মেইল থেকে মানে আলাদা একটা হ্যাঁ ড্যাশবোর্ড হ্যাঁ থেকে স্যার একটা টুলস এর মাধ্যমে বলেছিলেন স্যার। ওইটা আমি আমার আলাদা মেইল থেকে গুগল ওপেন করে স্যার বের করা ট্রাই করেছি, বাট আমারটা কেন জানি হয়তো বা সার্ভারের প্রবলেম কিংবা অন্য কোনো কারণে হচ্ছিল না স্যার, আচ্ছা, এজন্য ওটা স্যার একটু আমি আর ওটা একটু দেখাবেন। তাহলে সবার, যেহেতু আমার ওখানে সেভ করা ছিল, জি অনেকে স্যার। হয়তো কনফিউশন থাকতে পারে। নতুন আরেকটা মেইলে দেখান, ব্রাউজারে দেখান। নতুন একটা মেইলে দেখাবো স্যার? হ্যাঁ, ব্রাউজার যেখানে হচ্ছে সেভ করেছিলেন, ওই ব্রাউজারটা। স্যার সেভ কোনটা করেছি স্যার এই মুহূর্তে স্যার মনে নাই স্যার। এক মিনিট। আহ, এখানে আমার আপনার অনেকগুলো মেইল ওপেন। আপনার সবগুলো মেইল তো এখানে। জি স্যার। এখন আমার মনে হয় স্যার আমি এটা থেকে করে না এটা থেকে করেছিলাম স্যার মোস্ট প্রবাবলি। ওকে, এটা থেকে করলে হবে না। প্রত্যেকটা ইমেল হচ্ছে আপনি একটা ব্রাউজারে সবগুলো ইমেল অ্যাড করেছেন, এটা একটা পলিসি। আরেকটা হচ্ছে একটা ব্রাউজারে সবগুলাই ইমেল সেট করার পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার ওপেন হয়। আপনি জাস্ট হচ্ছে ওই ইমেলটা এখানে এসে অ্যাডে যান, অ্যাডে এসে হচ্ছে ওই ইমেলটা এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে যখন আপনার ক্রোমে ক্লিক করবেন, ক্লিক জি করার সাথে সাথে হচ্ছে আপনাকে মাল্টিপল দুইটা পাশাপাশি দুইটা ব্রাউজার দেখাবে। জি যেমন আমি স্ক্রিনটা একটু যদি এখন অফ করি, জি স্যার। যেহেতু টপিক্যালি দেখছেন সবাই, খেয়াল করেন আমার ব্রাউজারে আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে প্রায় 8-10টার উপরে ইমেল আইডি আছে, এবং জি প্রত্যেকটা স্যার। ইমেল আইডি ইন্ডিভিজুয়াল ব্রাউজার। এটা আচ্ছা পার্সোনাল আমার মেইন ব্রাউজার, এটা থেকেই হচ্ছে আমি সবসময় ব্যবহার করি। এবং সেটা কোনো আমি কাজের জন্য ইন্ডিভিজুয়াল ব্রাউজারে কিভাবে স্যার নিব স্যার? ক্লাস রেকর্ডিং এর এখানে রেকর্ড করা আছে, একটু শেষের পার্টে একটু দেখে নেবেন। ও বা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা, আমার মনে হয় এখানেই হচ্ছে মিস এই যে করেছি। লোগোর মধ্যে ক্লিক করার পরে জি স্যার। একদম নিচে অ্যাড আছে, অ্যাড এর মধ্যে হচ্ছে আমার তো এখানে অনেকগুলো দেখাচ্ছে, জাস্ট হচ্ছে আপনার ওখানে সাইন ইন দেখানো। সাইন ইন এর মধ্যে যে ইমেলটা ব্রাউজার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন ওটা ইমেল দিয়ে দিলেই হবে। ও ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আর শেষে 3জন স্যার আছেন। হাতে যেহেতু আমার বেশি সময় নাই, অন্য আরেকটা ব্যাচের 9টা 8 বেজে গেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো এবং হচ্ছে প্রবলেম গুলো দেখি। আপাতত ক্লাসটা আমি আজকে এতটুকু পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।